আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাবধান, মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ কইরো না। আল্লাহ কি বলতেছেন? মুসলমান না হইয়া মৌত কো সমঝা হে গাফিল, इख्तितामे जिंदगी दर हकीकत मौत तेरा इब्तिदाए जिंदगी। मौत को समझा है गाफिल, इख्तितामे जिंदगी दर हकीकत मौत तेरा इब्तिदाए जिंदगी। কবি বলেন মৃত্যুকে মূর্খরা মনে করে এটা আমার জীবনের শেষ। আহারে, আর আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে না, মরে গেলাম তো বেঁচে গেলাম বলে না সমাজের মধ্যে। কয় মুখে মরে গেছে বেঁচে গেছে। না না, মুসলমান মরলে বাঁচে না। মুসলমান যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে সে মরার পর থেকেই তার হিসাব নিকাশ শুরু। দুনিয়ায় হিসাব নিকাশ হয় না। দুনিয়ার মধ্যে আল্লাহ ছেড়ে দেন, বান্দা তুমি তোমার মতো চলো, তুমি তোমার মতো করো, তুমি তোমার মতো বুঝো। কবরে আসার পর থেকে তোমার বুঝ আর চলবে না। কবরে আসার পর তোমার চলা আর চলবে না। কবরে আসার পরে আর তোমার সিস্টেম ওয়ারি চলবে না। তখন সিস্টেম চলবে কার? কার সিস্টেম চলবে? আল্লাযী আরসালাহু আল্লাহু তাআলা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد ونفخ في الصور ذلك يوم الوعيد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكل محبت بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على
آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا وقت زمان لا قبل ولا بعد ولا وقت زمان لا حاجب لا مانع لله تعالى لا حاجب لا مانع لله تعالى فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا ميدوره مجبوره أي سيد عالم ميدوره مجبوره أي سيد عالم दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही আলহামদুলিল্লাহ বোরোর চর ভাটিপাড়া ডোবারপাড় ফকিরবাড়ি পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের উপস্থিত শ্রদ্ধেয় সভাপতি প্রধান অতিথি প্রধান বক্তা প্রধান আকর্ষণ উপস্থিত ওয়াইজেনে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলে এসে কিছু কথা বলার শোনার এবং উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সৃষ্টির পরেই বান্দাদেরকে ভাগ করে দিয়েছেন দুইটা ভাগ কয়টা ভাগ দুইটা ভাগ আমার সাথে একটু কথা বলতে হবে কথা বলতে রাজি আছেন সবাই ইনশাআল্লাহ তো বান্দাদের মধ্যে কয়টা ভাগ দুইটা ভাগ আল্লাহ তাআলা বলেন ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ আল্লাহ বলেন আমি আল্লাহ দুনিয়াতে যত মানুষ সৃষ্টি করেছি যত বান্দা আমি তৈরি করেছি যত ইনসান যত মানুষ আমি আল্লাহ তৈরি করেছি এই সমস্ত ইনসান বান্দা মানুষ আমি আল্লাহ দুই ভাগে বিভক্ত করেছি একটু আওয়াজ দিয়ে বলেন কয় ভাগ দুই ভাগ আল্লাহ বলেন ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ আমি আল্লাহর সৃষ্টি করা বান্দা দুই ভাবে বিভক্ত এক নাম্বার হচ্ছে শাকী যারা হতভাগা এক নম্বরে কি হতভাগা প্রশ্ন আসে আল্লাহ তাআলা
প্রথমে সৌভাগ্যবান তাদের কথা বলতে পারতেন না? আপনারা আছেন তো আমার সাথে, না ঘুমিয়ে গেছেন? একটু কথা বলতে হবে, তাহলে আমি বুঝবো আপনারা আছেন। যে আল্লাহ তাআলা প্রথমে বলতে পারতেন না সৌভাগ্যবান? প্রথমে কি বললেন? হতভাগা। কেন? যে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যত মাখলুক সৃষ্টি করছেন, এই সমস্ত মাখলুকের মধ্যে ব্রেন দান করছেন শুধুমাত্র দুইটা শ্রেণীকে। কয়টা শ্রেণী? দুইটা শ্রেণী। এর মধ্যে এক শ্রেণী হচ্ছে জিন্নাত, আর এক শ্রেণী হচ্ছে ইনসান। তো আল্লাহ তাআলা ব্রেন বান্দাকে দিয়েছেনই এই জন্যে যে বান্দা খুঁজে খুঁজে আল্লাহকে বের করবে, বান্দা খুঁজে খুঁজে আল্লাহকে বের করবে। কিন্তু আফসোসের বিষয় হলো এই যে এই মানুষ দুনিয়াতে আসার পর দুনিয়াকে তারা যেইভাবে নিজেদের পছন্দের বস্তু বানায়, আল্লাহ এবং আখিরাতকে ওইভাবে তারা পছন্দের বস্তু বানাতে পারে না, যার নমুনা আজকের এই মাহফিল। উদাহরণস্বরূপ আমরা যদি এখন জরিপ চালাই, মাহফিলের প্যান্ডেলের ভিতরে কতজন আছে আর দোকানপাটে কতজন আছে, তাহলে আমরা হিসাব মিলাতে পারবো কেন আল্লাহ আগে হতভাগার কথা বলছেন, পরে সৌভাগ্যবানের কথা বলছেন। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাতের ফসল ক্ষেত। একজন কৃষক, সে তার ফসল ক্ষেতের মধ্যে কি করে? বসে বসে আড্ডা দেয়, গল্প করে, না চাষ করে? চাষ। তার মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাইলেন এই দুনিয়া মুমিন বান্দার জন্য ফসল ক্ষেত। তার মানে মুমিন বান্দা দোকানের মধ্যে বসে আড্ডা দিবে না, চায়ের দোকানে বসে আড্ডা দিবে না, ঘরের মধ্যে বসে বসে ফোনের মধ্যে সিনেমা দেখবে না, নাটক দেখবে না, বরং কোরআনের আওয়াজ, মাহফিল যেখান থেকে আওয়াজ আসে, বান্দা ঘর ছেড়ে দোকানপাট ছেড়ে ওই মাহফিলের দিকে দৌড়ানো শুরু করে দেয়। কিন্তু আমরা কি দৌড়াই? আমরা মাহফিল থেকে দৌড়াই দোকানের দিকে, যে দোকান পরে উঠে যায় কিনা, পাই কিনা মিষ্টি জিলাপি, পাই কিনা ঠিক নেই। মাহফিল পাইলাম কি পাইলাম না বিবি সাহেব জিজ্ঞেস করবে না, জিলাপি আনছো কিনা জিজ্ঞেস করবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন ফামিনহুম শাকিয়ুন, এর মধ্যে একটা ভাগ হচ্ছে হতভাগা, যারা মাহফিল হবে ঠিকই, প্যান্ডেলও হবে ঠিকই, আয়োজন করা হবে ঠিকই, কিন্তু তারা দোকানপাটের মধ্যে দাঁড়িয়ে থাকবে। এই জন্য আমরা যারা দোকানপাটে বসে আছি, মেহেরবানি করে অনুরোধ করব, দ্রুত আমরা প্যান্ডেলের মধ্যে চলে আসি। আমরা এখানে ভিতরে যারা আছি সবাই নিঃসন্দেহে জান্নাতি প্যান্ডেলের মধ্যে বসা আছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা যখন কোরআনের মজলিসের মধ্যে বসে যায়, কোরআনের আলোচনার মজলিসে বসে যায়, আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে নেয়। বেষ্টন করতে করতে আল্লাহর আরশে আজিম পর্যন্ত তারা পৌঁছে যায়। আল্লাহ তাআলা প্রশ্ন করেন, ও ফেরেশতারা ওখানে কি হয়? ফেরেশতারা একজন একজন করে খবর নিয়ে বলে, ওগো আল্লাহ, অমুক এলাকার মধ্যে কোরআনের মাহফিল হয়। আল্লাহ জিজ্ঞেস করেন, বলো ফেরেশতা, ওই মাহফিলের মধ্যে আমার কোন কোন বান্দা উপস্থিত হয়েছে? ফেরেশতারা এবার একজন একজন করে নাম বলে বলে, আল্লাহ, অমুক এলাকার বৃদ্ধ মানুষটা লাঠির মধ্যে ভর দিয়ে দিয়ে এসে প্যান্ডেলে উপস্থিত হয়েছে। অমুক এলাকার একজন অসুস্থ মুরব্বী নিজে হাঁটতে পারে না, নাতির হাতের মধ্যে ধরে ধরে এসে প্যান্ডেলের মধ্যে উপস্থিত হয়েছে। আল্লাহ এবার জিজ্ঞেস করেন, ও ফেরেশতা, বলো না আমার বান্দা আমাকে কোনোদিন দেখেছে কিনা? ফেরেশতা উত্তর দেয় না, আল্লাহ, এখানে উপস্থিত কোন বান্দা আপনাকে কোনোদিন দেখে নাই। আল্লাহ এবার জিজ্ঞেস করেন, ও ফেরেশতারা, আমার ওই বান্দা আমার তৈরি করা জাহান্নাম কোনোদিন দেখেছে কিনা? ফেরেশতারা বলে না আল্লাহ, আপনার তৈরি করা জাহান্নাম কোনোদিন আপনার বান্দা দেখে নাই। আল্লাহ এবার প্রশ্ন করেন, আমার বান্দা আমার তৈরি করা জান্নাত কোনোদিন দেখেছে কিনা? ফেরেশতারা বলে না গো আল্লাহ,
আপনার এই বান্দারা কোনোদিন আপনার তৈরি করা জান্নাত দেখে নাই। এবার আল্লাহ বলেন, তাহলে কেন তারা কোরআনের মজলিসের মধ্যে বসে আছে? ফেরেশতারা উত্তর দেয়, আপনার ভয়ে, আপনার ভালোবাসায় তারা বসে আছে। আল্লাহ বলেন, ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমার যে বান্দাগুলো বহু কষ্ট করে প্যান্ডেলের মধ্যে বসে শীতের দিন কোরআনের আওয়াজ শুনলো, কোরআনের আওয়াজ শুনলো, আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি আল্লাহ ওই সবগুলা বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। তাহলে আমরা আসতে পেরে খুশি না বেজার? আমি যে আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াতকে সামনে রেখে আস্তে আস্তে আমরা আগাবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমি কি আয়াত পড়েছিলাম? সূরা কফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাঈদ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, অবশ্যই অবশ্যই মৃত্যুর যন্ত্রণা, সাকারাতুল মাউত, একদিন বান্দা উপস্থিত হবে। রাতের বেলা তুমি ঘুমাও, সকাল তোমার সামনে উপস্থিত হয় কি হয় না? সকাল বেলা আমি ঘুমাই, সূর্য ঠিকই উপস্থিত হয়, সূর্য থামে না। দুপুর গড়িয়ে যায়, বিকাল হয়ে যায়, সূর্য যখন অস্ত যাওয়ার, সূর্য আবার অস্ত চলে যায়, না থামে। যেদিন আমি আপনি কাজে যাই না ওই দিন সূর্য থাকে না ডুবে যায়? থাকে না ডুবে যায়? একটু আওয়াজ করে বলতে হবে, থাকে না ডুবে যায়? আমি নামাজ পড়ি আর না পড়ি, মাগরিবের ওয়াক্ত কিন্তু চলে যায়। নামাজ পড়ি আর না পড়ি, এশার ওয়াক্ত কিন্তু চলে যায়। এই যে সময়ের পরিবর্তন হতে হতে আল্লাহ বলেন, বান্দা হঠাৎ করে এমন একটা দিন তোমার সামনে আসবে, দেখবে মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত তোমার সামনে এসে হাজির। এজন্য আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন, যেহেতু রূহ তোমরা পেয়েছো, জান তোমরা পেয়েছো, আত্মা আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, বান্দা সাবধান সাবধান, একদিন মৃত্যুর স্বাদ তোমার গ্রহণ করতে হবে। এই কবর তোমার শেষ ঘাঁটি নয় বান্দা, এই কাফনের কাপড় তোমার শেষ কাপড় নয়, এই খাটিয়া তোমার শেষ বিছানা নয় বান্দা। সুম্মা ইলাইনা তুরজাউন, বান্দা আবার তোমরা আমি আল্লাহর কাছে উপস্থিত হবে। আবার কার সামনে উপস্থিত হতে হবে? আল্লাহর সামনে উপস্থিত। তো এই যে মৃত্যু যে আমার সামনে চলে আসতেছে, এখন এটার জন্য আমার প্রস্তুতি। যেমন আমরা যারা চাষবাস করি, ধান ওঠানোর পরে সারা বছরই কি চাষ হয় না, মাঝখানে গ্যাপ যায়? যারা কৃষক ভাইয়েরা আছেন একটু উত্তর দিবেন, সারা বছরই চাষ হয় না গ্যাপ যায়? গ্যাপ যায়। তো ফসল জমিয়ে রাখতে হয় না, চালটা উঠায় রাখতে হয়, ডোলা ভরে রাখতে হয়, যে যখন চাষবাস থাকবে না, পকেটে টাকা পয়সা তেমন থাকবে না, তখন কোন রকম শাক সবজি ওঠাবো, আর এই যে চাল রেখে দিলাম, এই চাল দিয়ে পেট চলে যাবে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, বান্দা যেহেতু মরবা, তাই আমার থেকে একটা কারগুজারি নাও, আমার থেকে একটা আমলনামা নাও। কিভাবে মরবা আল্লাহ নিজে বলে দিতেছেন, বান্দা স্বাভাবিকভাবে তুমি মরো না। তোমার এলাকার একটা কুকুর মরে, গরু মরে, ছাগল মরে, বিড়াল মরে, মুরগি মরে, কিন্তু তুমি কুকুরের মতো মরো না, বিড়ালের মতো তুমি মরো না, গরুর মতো তুমি মরো না। বান্দা সাবধান। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দা বান্দিরা,
ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো, সাধারণ কোনো ভয় নয়। আল্লাহকে কেমন করে ভয় করতে হবে? ভয় করার মতন, ভয় করার মতন। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান, মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ কইরো না। আল্লাহ কি বলতেছেন? মুসলমান না হইয়া মৌত কো সমঝা হে গাফিল, ইখতিতামে জিंदगी दर हकीकत मौत तेरा इब्तिदाए जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरा इब्तिदाए जिंदगी। কবি বলেন মৃত্যুকে মূর্খরা মনে করে এটা আমার জীবনের শেষ। আহারে আর আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে না, মরে গেলাম তো বেঁচে গেলাম। বলে না সমাজের মধ্যে, কয় মুখে মরে গেছে বেঁচে গেছে। না না, মুসলমান মরলে বাঁচে না। মুসলমান যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে সে মরার পর থেকেই তার হিসাব নিকাশ শুরু। দুনিয়ায় হিসাব নিকাশ হয় না। দুনিয়ার মধ্যে আল্লাহ ছেড়ে দেন, বান্দা তুমি তোমার মতো চলো, তুমি তোমার মতো করো, তুমি তোমার মতো বুঝো। কবরে আসার পর থেকে তোমার বুঝ আর চলবে না। কবরে আসার পর তোমার চলা আর চলবে না। কবরে আসার পরে আর তোমার সিস্টেম ওরই চলবে না। তখন সিস্টেম চলবে কার? কার সিস্টেম চলবে? তো আল্লাহ তাআলা বলে দিলেন যে মৃত্যুর আগে 1 নাম্বার কাজ হচ্ছে আমাকে ভয় করার মতন ভয় করো, আর 2 নম্বরে মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করো। এখন প্রশ্ন হচ্ছে আমরা এখানে যারা বসছি সবাই আমরা মুসলমান না? একটু আওয়াজ দিয়ে বলবেন, সন্দেহ আছে? সবাই তোমরা মুসলমান, কিন্তু আল্লাহ যে বলতেছেন মুসলমান না হইয়া মরো না, আবার আমাদের কি বলতেছেন? তার মানে আল্লাহ বোঝাতে চান নামের মুসলমান নয়, কামের মুসলমান হইয়া তুমি কবরে আসবা। অর্থাৎ চাকরিতে আমার নাম আছে কিন্তু ডিউটিতে আমার নাম নাই, আমি ডিউটিতে যাই না। নাম আছে অমুক ফ্যাক্টরির মধ্যে আমি কাজ করি কিন্তু আমি কোনোদিন উপস্থিত হই না। মাদ্রাসার ছাত্র হিসাবে নাম আছে কিন্তু কোনোদিন আমি মাদ্রাসায় উপস্থিত হই না। তাই আল্লাহ বললেন বান্দা মুসলমান হিসাবে যেমন নাম লেখাইছো, কাজ মুসলমানের করে তারপর তুমি কবরের মধ্যে আসবা। এখন আমরা এইখানে যারা বসা আছি সকলেই আমরা মরবো তো, নাকি কেউ থাকবো? খুদ আল্লাহ তাআলা তার হাবিবকেই বলছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আল্লাহ বলেন ও আমার হাবিব, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একজন রাসূল। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, আপনার পূর্বে তার পূর্বে বহু রাসূলগণ অতিবাহিত হয়েছেন। আল্লাহ তাআলা ১.৫ লক্ষ কিংবা ২.৫ লক্ষ পয়গম্বর প্রেরণ করেছেন। এই সমস্ত পয়গম্বরদের মধ্যে সবাই আল্লাহর কাছে আস্তে আস্তে বিদায় নিয়েছেন। আল্লাহ যত প্রিয় প্রিয় নবীদেরকে প্রেরণ করেছেন, হযরতে মূসা আলাইহিস সালাম তিনিও আল্লাহর মেহমান হয়েছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও আল্লাহর মেহমান হয়েছেন। জবিহুল্লাহ হযরতে ইসমাঈল আলাইহিস সালাম তিনিও আল্লাহর মেহমান হয়েছেন। তাই আল্লাহ দুনিয়াবাসীদের বলে দিলেন, ও দুনিয়ার মানুষ সাবধান, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো কুল কায়নাতের মাঝে আমার কাছে সবচেয়ে প্রিয় বান্দা, আমার কাছে সবচেয়ে প্রিয় নবী। কিন্তু আমার এই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইন্তেকাল করবে। তাই সাবধান বান্দা, মৃত্যুর ব্যাপারে কোনো জিনিস যেন তোমারে ধোঁকা না দেয়। এখন আমরা সবাই তো মরবো না? এই যে মসজিদগুলোতে যে খাটিয়া ঝোলানো থাকে, এই খাটিয়া কার জন্য? আমাদের জন্যই তো। আমি বয়ানে ঢুকবো, এর আগে মৃত্যুর পরিস্থিতিটা একটু আলোচনা করে এরপর মূল বয়ানের মধ্যে আমি যাব ইনশাআল্লাহ।
আমাদের সমাজে মৃত্যুবরণ করার পরে তাকে কি নতুন জাজিম আর ল্যাপের মধ্যে ঘুমাতে দেয়া হয়? আপনাদের এদিকে দেয়া হয়? বরং কি করা হয়? চোখ বন্ধ হওয়ার পরে, শ্বাস বন্ধ হওয়ার পরে নিজের সন্তান আর বাবাকে চেনে না, বাবাকে ভয় পায়। ভয় পায় কি পায় না? যেই স্ত্রী রাত 1টা বাজলেও স্বামীকে ফোন করে, তুমি না আসলে আমার ঘুম হয় না, ওই স্ত্রী বলে তোমার লাশটা বাহিরে নিয়ে যাও, তোমার বাবার লাশটা বাহিরে নিয়ে যাও, আমার ভয় লাগে। যেই মা রাত 3টা পর্যন্ত অপেক্ষা করে সন্তান না আসলে খানা খায় না, ওই মাও বলে আমার সন্তানের লাশটা বারান্দায় নিয়ে যাও। মৃত্যুর বাস্তবতা। আমি আর আপনি যে আজকে তাড়াহুড়া করতেছি যাদের জন্যে, তারাই আমাকে একদিন তাড়াহুড়া করে কি করবে? ঘর থেকে বের করবে। যেই বাবা সন্তানের জন্য এত মায়া করে নিজের জীবনটা নষ্ট করে দেয়, নিজের উপার্জনগুলো শেষ করে দেয়, নিজের দেহটা শেষ করে দেয়, ওই বাবা ও সন্তান ইন্তেকালের পরে কবর দেয় কি দেয় না? দেয় না? দেয় না? নারাই খেতে। তাই আল্লাহ তাআলা বললেন, হাক্কা তুকাতি, বান্দা আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো, এরপর মুসলমান হইয়া তুমি মৃত্যুবরণ করো। অর্থাৎ পরিবারের পিছনে সময় দিতে দিতে, সন্তানের পিছনে সময় দিতে দিতে দুনিয়ার আয়ু বান্দা তুমি শেষ করো না, বরং আমি আল্লাহ দুনিয়ায় তোমাকে পাঠিয়েছি আখিরাতের ফসল ক্ষেত্র হিসেবে। এইখানে তুমি আখিরাতের ফসল চাষ করবা, আর বিনিময়ে আমি আল্লাহ হাশরের ময়দানে তোমাকে জান্নাত উপহার দিয়ে দিব। তো এই খাটিয়া যে ঝোলানো আছে, এই খাটিয়ার মধ্যে একদিন আমার উঠতেই হবে। উঠতে হবে না? উঠতেই হবে, আমারও উঠতে হবে। যারা আমার আলোচনা শুনতেছেন, কথা শুনতেছেন, তাদেরও উঠতে হবে। যারা দোকানে দাঁড়িয়ে আছেন তাদেরও উঠতে হবে। যারা চাই স্টলে আড্ডা দিচ্ছেন তাদেরও। এই জন্য গজলই আছে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। শুনছেন না এই গজলটা? যে একজন মৃত মানুষের যেন মনের আকুল আবেদন এটা, যে আমারে কি করে একটু সাজিয়ে গুজিয়ে দাও, শেষ বিদায় আমাকে একটু সাজিয়ে গুজিয়ে দাও। এবার মৃত্যুটা কেমন হবে একটু সবাই খেয়াল করে। এই যে এমন চলাফেরা করতে করতেই হঠাৎ করে একদিন মালাকুল মউত আমাদের সামনে চলে আসবে। পৃথিবীর ইতিহাসে একজন বিখ্যাত জালেম, সাদ্দাদ নাম। কি নাম? সাদ্দাদ। এই সাদ্দাদ সে বেহেশতের আলোচনা শুনে নিজে বেহেশত তৈরি করছে। নাউজুবিল্লাহি মিন যালিক। নিজে বেহেশত তৈরি করছে। বেহেশতের মধ্যে কি কি নিয়ামত আছে, এই সব নিয়ামতের অনুকরণ করে করে সে হুর রাখছে, গেলমান রাখছে, এখানে খাবার রাখছে, বিভিন্ন আইটেমের পোশাক রাখছে, বিভিন্ন আইটেমের বিছানা রাখছে। এবার সাদ্দাদ যখন পুরা কাজ কমপ্লিট, এবার সে ঘোড়া চড়ায় ওইখানে উপস্থিত, ভিতরে গিয়ে একটু জান্নাতটা পরিদর্শন করবে। জান্নাতটা বানাইলো কেমন হয়েছে একটু দেখা লাগবে না? মিস্ত্রি ঘরটা বানানোর পরে কয়দিন পরে আসে না একটু দেখার জন্য, কেমন বানাইলাম, রং টংটা কেমন হয়েছে? তো সে আসছে, ডান পাটা মাত্র ভিতরে দিবে, এমন সময় মালাকুল মউত আজরাইল হাজির, বলে সাদ্দাত সাবধান, ডান পাওটার ভিতরে দিবা না। সাদ্দাত চিৎকার মেরে বলে, কে তুমি? ফেরেশতা বলে, আমি মালাকুল মউত আজরাইল। সাদ্দাত এবার হাউমাউ করে কান্না শুরু করছে, ও ভাই আজরাইল, একটু সময় আমাকে দাও, এত কষ্ট করে আমি জান্নাত বানাইলাম, জান্নাতের অনুকরণ করে হুর গেলমান কত সাজসজ্জা আমি এখানে করলাম, একটু সময় আমাকে দাও, আমার তৈরি করা জান্নাতটা আমি দেখে আসি। এবার আজরাইল বলতেছে, সাদ্দাত তুমি কি জানো না
আমার আল্লাহ প্রত্যেকটা বান্দার জন্য একটা নির্দিষ্ট আয়ু সীমা দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন আমার বান্দা দুনিয়ায় চলতে থাকে চলতে থাকে চলতে থাকে, হঠাৎ করে একদিন তার মৃত্যুর পরোয়ানা চলে আসে। বান্দা কাজ শেষ করতে পারে না, খাবারটা শেষ করতে পারে না, লোকমা মুখে নিয়ে বান্দা দুনিয়া ছেড়ে চলে যায়। চায়ের কাপের মধ্যে চুমুক দিয়ে ওটা আর গিলতে পারে না, ভেতরে নিতে পারে না, ওখান থেকেই বিদায়। ধানগুলো কাটছে কিন্তু চালগুলো ঘরে ওঠানোর আগে বান্দা বিদায় হয়ে যায়। মেয়ের বিয়ের ব্যবস্থা করেছে কিন্তু বিয়ের আসর জমার আগেই ওই বান্দা খাটিয়ার মধ্যে কাফনে সেজে যায়। ছেলের বিয়ে ঠিক হয়েছে কিন্তু বর সাজার আগে পরিবারের মানুষ তাকে কাফনের কাপড় উপরে সাজিয়ে দেয়। তাই আল্লাহ বলেন ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন সাবধান বান্দা, এই যে তুমি সময় পাচ্ছ, সকালের পর সকাল পাচ্ছ, বিকালের পর বিকাল পাচ্ছ, সন্ধ্যার পর সন্ধ্যা পাচ্ছ, বান্দা সাবধান সাবধান, হঠাৎ করে একদিন তোমার সামনে মৃত্যুর সময় চলে আসবে কিন্তু বান্নেও তোমাকে সময় দেয়া হবে না। এখন সময় আছে, আপনি নামাজে ডাকবেন একজনকে, বলে ভাই অনেক কাজ, পরে পড়বো ইনশাআল্লাহ। ফজরের সময় ডাকবেন, কই এই যে উঠতেছি। তাই আল্লাহ বলেন ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ। বান্দা তুমি যে বলতেছো ঘুম থেকে উঠবে এরপর ফজর পড়বে, কিন্তু তোমার আমল নামায় যদি লেখা থাকে ফজরে তুমি উঠতে পারবে না, কবরের মধ্যে তুমি চলে যাবে যদি লেখা থাকে ফজর হবে, ফজর চলবে, কিন্তু বান্দা তুমি খাটিয়ায় করে তোমার কবরস্থানে চলে যাবে। তো এখন সময় আছে, কিন্তু যখন সময় শেষ হয়ে যাবে তখন আর চাইলেও সুযোগ থাকবে না। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ বলেন বান্দা তুমি একটা দিন আমার কাছে সময় চাইবে, আল্লাহ একটা মিনিট সময় আমাকে দেন, একটা মিনিট সময় আমাকে দেন, একবার আব্বার সাথে দেখা করে আসি বলে আসি নেই। এই যে রাস্তাঘাটে যে হোন্ডাগুলো অ্যাক্সিডেন্ট হয়, গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হয়, সকালবেলা ভালো ছেলেটা মোটরসাইকেলটা নিয়ে টান দিছে, 1 ঘন্টা আগে চাচার সাথে কথা হয়েছে, 1 ঘন্টা পরে শুনে ঢাকা মেডিকেল ভর্তি, ডেট চলে গেছে। তো আল্লাহ তাআলা এই কথাও কোরআনে বলতেছেন হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ বলেন আমার বান্দার কাছে যখন মৃত্যু এসে উপস্থিত হয়, মৃত্যুর ফেরেশতা যখন উপস্থিত হয়, বান্দা আল্লাহর কাছে বলে ওগো আল্লাহ ইরজিউন, ও আল্লাহ আমাকে একটু ফেরত যাওয়ার সুযোগ দেন। আল্লাহ প্রশ্ন করেন বান্দা এখন তুমি কেন ফেরত যেতে চাও? কতদিন অফিস থেকে তুমি ফেরত গেছো? অফিস ছুটি হয়েছে 7টায়, বাসায় যে এশার নামাজ না পড়ে তুমি ঘুমিয়ে গেছো। শুক্রবার অফিস নাই কিন্তু বান্দা মসজিদের বারান্দায় তোমাকে পাওয়া যায় নাই। শনিবার অফিস নাই কিন্তু বান্দা নামাজের কাতারের মধ্যে তোমাকে পাওয়া যায় নাই। তাহলে আজকে বান্দা কেন তুমি আমার কাছে সময় চাও? এবার বান্দা বলে লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু। বান্দা বলে ওগো আল্লাহ এবার গিয়ে আমি আর দুনিয়াদারি করব না, দানের চাষ আমি আর করব না, সন্তানের স্কুলের ফির জন্য আর অটো চালাবো না,
স্ত্রীর শাড়ি কেনার জন্য আর আমি ডিউটি করব না। আল্লাহ জিজ্ঞেস করেন কি করবা বান্দা বলো? বান্দা বলে লাআল্লি আমালু সলিহা, আল্লাহ গো মসজিদে যে ঢুকবো মসজিদ থেকে আমি আর বের হব না। জিকিরের মধ্যে আমি যে এমন ভাবে মশগুল হব, জিকির আর আমি ছাড়ব না। ইবাদতের মধ্যে আমি এমন ভাবে মগ্ন হব, ইবাদত আমি আর ছাড়ব না। তোমার নামের তসবিহ আমি জপা শুরু করব আল্লাহ, তোমার নামের তসবিহ আমি আর ছাড়ব না আল্লাহ। আল্লাহ বলেন কাল্লা, ও বান্দা এখন আর সময় না, এখন আর কি নাই, সময় নাই। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে বান্দা এখন আর সময় নেই, মৃত্যুর ফেরেশতা আসার আগ পর্যন্ত অনেক সময় তোমার কাছে। 40 বছর হয়েছে, অন্তত জীবনে 400 মাহফিলের দাওয়াত আমরা পাইছি, কিন্তু গেছি কয়টায়? জীবনে কত শত ওয়াক্ত নামাজ আমার জীবন থেকে চলে গেল, কিন্তু উপস্থিত হয়েছি কয়টায়? জীবনে কত জমা আমার সামনে এসেছে, কিন্তু কয়টা জমায় আমি উপস্থিত হয়েছি? জীবনে কত শত জিকিরের মজলিস আমার সামনে এসেছে, কিন্তু কয়টা জিকিরের মজলিসে আমি বসেছি? তাই আল্লাহ বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলেন যে বান্দা বান্দি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, যেই মানুষগুলো আমি আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, আমি আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে তাদের জীবন যাপন কঠিন করে দিব। ইনকাম করবে কিন্তু বরকত থাকবে না, ফসল করবে ফসলে বরকত থাকবে না, অটো চালাবে অটোতে ইনকাম হবে না, অফিস করবে কিন্তু টাকা জমাতে পারবে না, মা অসুস্থ। বান্দা যেদিকেই যাবে শুধু বিপদ আর বিপদ, বিপদ আর বিপদ। আর আল্লাহ বলেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, হাসরের ময়দানে আমি আল্লাহ ওই বান্দাকে অন্ধ করে তুলব। কি করে তুলবেন? অন্ধ। যারা কোরআনের মাহফিল হওয়ার পরেও মুখ ফিরিয়ে নিছে, যাব না হুজুর যতই ডাকুক আমি যাব না, নামাজের আজান হোক আমি যাব না, জিকিরের মজলিস হোক আমি যাব না। আল্লাহ বলেন বান্দা হাসরের ময়দানে আমি আল্লাহ তোমারে অন্ধ করে তুলব। তখন ওই বান্দা কি বলবে? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওই বান্দা বলবে আল্লাহ দুনিয়ায় আমার চোখ ছিল, আমি চোখ দিয়ে স্পষ্ট দেখতে পেতাম, আমার জানালা দিয়ে স্পষ্ট মসজিদের মাইকটা দেখা যেত, মসজিদটা দেখা যেত, আমি আমার এই চোখ দিয়ে আমার সন্তানদের দেখতাম, আমার স্ত্রীকে দেখতাম, আমার বাবার মুখখানা আমি দেখতাম, আমার মায়ের মুখখানা আমি দেখতাম। আল্লাহ হাসরের ময়দানে আজ কেন আমাকে অন্ধ করে তুললেন? কিছুই আমি দেখতে পাই না, আমার সন্তানের মুখ আমি দেখতে পাই না, আমার বাবার মুখ আমি দেখতে পাই না। আল্লাহ বলবেন বান্দারে তুমি দুনিয়ায় চোখ থাকার পরেও যেহেতু অন্ধের মতন আচরণ করেছো, আমি আল্লাহ যেহেতু ইনসাফওয়ালা আল্লাহ, তাই আমি আল্লাহ ইনসাফ করলাম। দুনিয়ার জিন্দেগিতে চোখ থাকার পরেও যেহেতু তুমি দেখতে না, তাই হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার চোখের দৃষ্টি দুটো কেড়ে নিলাম। নাউযুবিল্লাহি মিন, এই চোখ থাকবে না, এই চোখ হাসরের ময়দানে থাকবে না। যদি আল্লাহর জিকির থেকে আল্লাহর ফিকির থেকে আমরা মুখ ফিরিয়ে নিই, এই চোখ থাকবে। তো এভাবে দেখতে দেখতে একদিন আমাদের সামনে কি হয়ে যাবে? মৃত্যু উপস্থিত হয়ে যাবে। কিভাবে উপস্থিত হবে? এই যে হঠাৎ একদিন ঘুমের ঘরে, হঠাৎ একদিন চলতে যে হাটে একটা ব্লক, মাথাটা ঘোরায় পড়ে গেছে, হসপিটালে নিয়েছে, ডাক্তার বলছে আরো 10 মিনিট আগেই বিদায় হয়ে গেছে। এরকম করেই চলে যাবে, কিন্তু আফসোস থেকে যাবে, যেটা আল্লাহ তাআলা বলছেন যে বান্দা তখন সুযোগ চাইবে, আল্লাহ একটু সুযোগ দেন, এক ওয়াক্ত নামাজ পড়ে আসে, একবার আপনাকে আল্লাহ বলে ডাক দিয়ে আসে। এই জন্য মৃত্যুর পরে কেউ যদি কবরের মধ্যে 1000 বার কোরআনে কারীমের খতম করে, এমন ঘটনাও আছে। এক আল্লাহর ওলি কবরের পাশ দিয়ে যাচ্ছেন,
তো ভিতরে শুনতেছেন ওই মুর্দা কোরআনে কারিমের তেলাওয়াত করতেছে, সুবহানাল্লাহ বলবেন না? তিনি কোরআনে কারিমের আওয়াজ শুনতেছেন। ওই আল্লাহর ওলি কবরের পাশে দাঁড়ালেন, ডাক দিয়ে বললেন, ও ভাই তোমার কি নাম? বলল, ওগো আল্লাহর ওলি, আমার এই নাম। কি করো? কোরআন তেলাওয়াত করি। কত বছর যাবত করো? বলতেছে, লম্বা সময় ধরে আমি ইন্তেকাল করেছি, কত শত কোরআন আমি খতম করলাম, একমাত্র আমি জানি, আমার রব জানে। এই কথা শোনার পর ওই আল্লাহর ওলি একবার বললেন, সুবহানাল্লাহ। ওই মুর্দার বলতেছে, ওগো আল্লাহর ওলি, আমার এই কবরের মধ্যে দেয়া শত শত কোরআনের খতম আপনি নিয়ে যান, আর আপনার এই একবার সুবহানাল্লাহ আমাকে দিয়ে দেন। এবার আল্লাহর ওলি বলতেছে, ও ভাই, কোরআনে কারীমের এত ফজিলত, কোরআনে কারীমের এত শান, এত মান, এত এত খতম তুমি দিলা, এত এত কোরআনে কারীমের খতম তুমি দিলা, একবার সুবহানাল্লাহ আমি বললাম, এটা কেন নিতে চাও? তখন ওই বান্দা বলে, ওগো আল্লাহর ওলি, ইন্তেকালের পরে আপনি কি জানেন না, আল্লাহর কাছে কোনো আমলের দাম নাই। জীবিত অবস্থায় বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, আমার আল্লাহ ওয়াদা করেন আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে এই সম পরিমাণ নেক আমল ওই বান্দার আমল নামায় দিয়ে দেন। কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল। কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহর হালে তুহি মেরা নিগাহদার। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহু আকবার। একবার সুবহানাল্লাহর ফজিলতে তো বেশি। তো বান্দা তখন আল্লাহর কাছে আবেদন করবে, আল্লাহ একটা সময় দেন, এখন যে আমি শুধু নেক আমল করব। কিন্তু আল্লাহ বলবেন, কাল্লা, না বান্দা, তোমার আর কি নাই, সুযোগ নাই, তোমার আয়ু শেষ হয়ে গেছে। এমন দেখতে দেখতেই একদিন আমার আপনার মৃত্যুর ফেরেশতা এসে দরজায় উপস্থিত হয়ে যাবে। আজরাইল এসে আমাদের জানটা কবজ করে নিয়ে চলে যাবে। ফজরের সময় বিবি এসে ডাক দিবে, স্বামীর কোনো সারা শব্দ পাওয়া যায় না। সন্তান এসে বাবা বাবা বলে চিৎকার করবে, কিন্তু বাবার কোনো আওয়াজ পাওয়া যায় না। মা এসে ডাকবে, ও বাবা, ঘুম থেকে ওঠো, ফজরের আজান হয়ে গেছে, কিন্তু সন্তান কোনো আওয়াজ করে না। এবার কিতাবের মধ্যে লেখে, আল্লাহ তাআলা রূহ কবজা করার পরে ফেরেশতার হাতে দিয়ে রাখেন, যেন রূহটা দেখতে পারে তার আত্মীয় স্বজন তার ওই বডিটার সাথে কি আচরণ করে। এবার রূহ পাশে থেকে আওয়াজ দেয়, ওগো মা, এই যে আমি উঠলাম, ও সন্তান, এই যে আমি উঠলাম, ও বিবি, এই যে আমি উঠলাম, কিন্তু যেহেতু আমার দেহ বডি লাশ হয়ে গেছে, আমার আওয়াজ আমার স্ত্রীর কান পর্যন্ত পৌঁছাবে না, আমার আওয়াজ আমার মায়ের কান পর্যন্ত পৌঁছাবে না, আমার আওয়াজ আমার সন্তানের কান পর্যন্ত পৌঁছাবে না। ওই রূহটা বারবার চিৎকার করে বলবে, ও আমার সন্তান, এই যে আমি এখানে উপস্থিত, ও মা, এই যে আমি এখানে উপস্থিত, কেন তোমরা আমার ডাক শুনতে পাও না? এবার চতুর্দিকে চিৎকারের আওয়াজ, কান্নার আওয়াজ। সন্তান বলে, ওগো শুনছনি, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। স্ত্রী বলে, শুনছনি, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবা বলে, আমার সন্তান, এত আদরের সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমরা কে কোথায় আছো, আসো। তখন ওই রূহটা বারবার বলতে থাকে, ওগো বাবা, কি হয়ে
গেল তোমাদের, অন্যদের আমার কথা শুনতে পাও। আজকে এত চিৎকার করে আমি বলি, কিন্তু বাবা কেন তুমি শুনতে পাও না? ও মা, আমার আওয়াজ তোমার কান পর্যন্ত পৌঁছায় কিনা? ও সন্তান আমার আওয়াজ তোমার কান পর্যন্ত পৌঁছায় কিনা? কিন্তু কেউ শোনে না। কে শোনেন? শুধু কে শোনেন? আল্লাহ শোনেন। এবার একজন চলে যায় বাঁশ কাটার জন্য, আর একজন চলে যায় কাফনের কাপড় আনার জন্য, একজন চলে যায় লোকজন নিয়ে কবরটা খনন করার জন্য। কোথায় কবর হবে? বাবা নিজে দেখিয়ে দেয়, আমার সন্তান এখানে ঘুমাবে, আমার মায়ের পাশে তার কবরটা হয়ে যাবে। এবার ওই রূহ অসহায়ের মতন সবার দিকে তাকিয়ে থাকে, সবাইকে দেখে। মা কাঁদে, বাবা কাঁদে, সন্তান কাঁদে, কিন্তু ওই রূহের আওয়াজ কেউ শুনতে পায় না। এবার দেখতে দেখতে সময় যখন ঘনিয়ে যায়, আত্মীয় স্বজন এসে এসে তার চেহারাটা দেখে আর কান্না করে। পাশ থেকে রূহ বলে, এই যে আমি এখানে, তোমরা কেন আমাকে দেখতে পাও না? সময় যখন ঘুরিয়ে যায়, গোসলের সময় হয়ে যায়, বান্দা এবার বলতে থাকে, দুনিয়ায় এত গোসল আমি করলাম, কোনোদিন গরম পানি দিয়ে আমি গোসল করি নাই, বড়ই পাতার গরম পানি দিয়ে আমি গোসল করি নাই, বড় হওয়ার পর থেকে নিজে কোনোদিন শরীরটা মেজে মেজে আমি গোসল করি নাই, কিন্তু আজকে এমন কি গোসল তোমরা আমাকে দিচ্ছ? পানিটা গরম, আমার যেন কষ্ট না হয়, এত আদর যত্ন কেন আমাকে করো? বুঝে আসেনি ভাই? বুঝে আসে? আদর বাড়ে কখন? মরার পরে। আদর বাড়ে কখন? কালকে দুপুর বেলা স্ত্রীকে বলবে একটু পানি গরম করে দাও, বলবে বুড়ো হয়ে গেছেন নাকি এখনই পানি গরম লাগে? কিন্তু আপনার আমার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে কাউকে বলা লাগবে না একটু গরম পানি আমার জন্য করে দাও, বরং দৌড়াদৌড়ি লেগে যাবে, কে আগে গরম পানি করবে। গরম পানির মধ্যে গাছ থেকে কয়টা বড়ই পাতা ছেড়ে দিয়ে দিবে, জীবনের শেষ গোসল আমাকে আপনাকে দিয়ে দিবে। গোসলের সময় রূহটা চিৎকার করে বলতে থাকে, এত সুন্দর করে গোসল কেন আমাকে দিচ্ছ? কি এমন আমার জন্য অপেক্ষা করতেছি? ও বাবা, বলো না, এত আদর যত্ন করে গোসল আমাকে কেন তোমরা দিচ্ছ? ও মা, জীবনে এত আয়োজন করে গোসল কোনোদিন আমাকে তোমরা করাও নাই, তাহলে আজকে এত আদর যত্ন করে কেন আমাকে গোসল দিচ্ছ? কেউ তার কথা শোনে না। গোসল শেষ হয়ে যায়, খাটিয়ার পাশে আরেকটা ছোট্ট খাট রেখে লাশটা ওখানে রাখা হয়। এবার যেই মানুষটা দুনিয়ায় কোনোদিন সাদা পোশাক পরে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় পোশাক ছিল সাদা। সবচেয়ে প্রিয় পোশাক কি ছিল? সাদা। এখন এই লোকটা তো জীবনে কোনোদিন সাদা কাপড় পরে নাই, কিন্তু সে দূর থেকে দেখতেছে সাদা কাপড় তার জড়িয়ে এগিয়ে নিয়ে আসতেছে, তার জন্য নিয়ে আসতেছে। এবার রূহটা সকলকে উদ্দেশ্য করে বলে, ও ভাইয়েরা আমার, জীবনে কোনোদিন আমি গোসল করার পরে সাদা কাপড় পরলাম না, আজকে সাদা কাপড় কেন আমাকে তোমরা পরানোর জন্য নিয়ে আসতেছো? জীবনে আমি শার্ট পরলাম, পাঞ্জাবি আমি পরলাম, সেলাই করা জামা আমি পরলাম, জুব্বা আমি পরলাম, কিন্তু আজকে এমন এক জামা তোমরা নিয়ে আসতেছো, কোনো পকেট নাই, কোনো সেলাই নাই। ওগো মা, এমন পোশাক তোমার সন্তান কোনোদিন পরে নাই। ও বাবা, এমন পোশাক তোমার সন্তান কোনোদিন পরে নাই, তাহলে এমন সেলাই ছাড়া জামা তোমার সন্তানকে কেন পরিয়ে দিচ্ছ? কিন্তু কেউ তার কথা শোনে না। তাকে সাদা কাফন পরিয়ে দেয়া হয়, পুরুষ হলে 3 টুকরা আর নারী হলে 5 টুকরা। কাফনের কাপড় পরানো শেষ, এবার আসে বাদ দেয়ার পালা। সারা জীবন মুখটা আমরা খোলা রেখে তারপর মাফলার পরি না? আমরা যারা মাফলার পরছি মুখ খোলা রেখে, মুখটা খোলা থাকে, একটু শ্বাস প্রশ্বাস দিতে। কিন্তু যিনি কাফন পরান তিনি আজকে কেমন যেন নিষ্ঠুর হয়ে গেলেন। মাঝ বরাবর একটা বাদ দিলেন, রূহটা মনে করে হয়তো এটাই শেষ বাদ, আর বাদ দিবে না। কিন্তু কি নিষ্ঠুর, পায়ের এইখানে একটা বাদ দিয়ে পা দুইটা আটকে দেয়। এবার রূহ বলে, আমার পায়ে কেন বাদ দিলা? পায়ের মধ্যে তো জীবনে আমি কোনোদিন বাদ দিতে দেখি নাই। এবার আরো নিষ্ঠুর হয়ে যায়, মাথার কাপড়টা পেঁচ দিয়ে একটা বাদ দিয়ে দেয়। এবার রূহটা চিৎকার করতে থাকে, ওগো বাবা,
আমাকে বুঝি তোমাদের আর দেখতে মনে চায় না, আমার চেহারাটা ঢাইকা একটা কেন বাদ দিয়ে দিলা। এবার বাধা টাদা শেষ, আত্মীয় স্বজনের কান্নাকাটি শেষ। মুরব্বী একজন বলে তাড়াতাড়ি নিয়ে যাও, ওই দিকে জানাজার জন্য ইমাম সাহেব অপেক্ষা করতেছে, লোকজন অপেক্ষা। কেমন লোকজন? যে 2 মিনিট দেরি হওয়ার পর চিল্লাচিল্লি করতেছে, তাড়াতাড়ি জানাজা হবে না, চলে যাব। কিন্তু একবারও চিন্তা করে না যে এই মানুষটা খাটিয়ার মধ্যে শোয়া, সেও তো একদিন আমার মতোই ব্যস্ত ছিল। ছিল কি ছিল না? বড় বড় ক্ষেত তারও ছিল, বড় বড় গরু তারও ছিল। আহারে, আজকে কোথায় গেল তার ওই বড় বড় ক্ষেতের মালিকানা, আর কোথায় গেল তার বড় বড় গরুর মালিকানা? সে নিথর পড়ে আছে। এবার ওই লাশটাকে খাটিয়ার মধ্যে করে সন্তান এক পাশে ধরে, ভাই এক পাশে ধরে, বাবা বলে আমাকে আমার সন্তানের শেষ বিদায়ের মুহূর্তে তার খাটিয়ার একটা কোণা আমার কাঁধের মধ্যে নিতে দাও। এবার আস্তে আস্তে মসজিদের দিকে এগিয়ে যায়। যেই মানুষটা জীবনে কোনোদিন মসজিদের দিকে যায় না, এমন মানুষ আসে না? নাই? আসে না? আপনাদের এই মসজিদ সব বক্তে ভরে ভরে ভরে, কিন্তু এমন একটা দিন আসবে আমি না চাইলেও আমাকে জোর করে মসজিদের সামনে নিয়ে যাওয়া হবে। এবার আস্তে আস্তে মসজিদের সামনে নিয়ে লাশ রাখা হয়ে গেল। লাশের পক্ষ থেকে বড় ভাই বক্তৃতা দিতেছে, এই যে আমার ছোট ভাই ইন্তেকাল করেছে, কিংবা আমার বড় ভাই ইন্তেকাল করেছে, চলাফেরায় যদি ভুল হয়ে থাকে আল্লাহর হস্তে মাফ করে দিবেন, আর যদি কোনো পাওনা থাকে আমাদের জানাবেন, আমরা পরিশোধ করে দিব। এবার বাবাকে ডাকা হয় সন্তানের পক্ষ থেকে, আপনি কিছু বলেন। এবার বাবা দাঁড়ানোর পর মুখ বন্ধ হয়ে যায়, চোখ ভারী হয়ে যায়, চোখ দিয়ে গড় গড় করে পানি পড়ে। বাবা বলে, আমি কি বলবো? আমার সন্তান, যেই সন্তানকে এত কষ্ট করে বড় করলাম, এত স্বপ্ন নিয়ে যেই সন্তানকে আমি বড় করলাম, আজকে ওই সন্তানের লাশ আমি বাবার কাঁধের মধ্যে করে নিয়ে আসলাম। তাই বাবা চুপ হয়ে যায়, মাইকটা ইমামের দিকে এগিয়ে দেয়, ও ইমাম সাহেব নামাজ শুরু করে দেন, আমার বাবার পক্ষে আমি আর কোনো কথা বলতে পারবো না। এবার ইমাম সাহেব সবাইকে বলে, কাতার সোজা করো। এবার ওই লাশের রোহটা বলে, প্রতিদিন কাতারের মধ্যে আমার জন্য জায়গা থাকতো, আর ইমাম সাহেবের সামনে মিনার থাকতো, আজকে কেন ইমামের সামনে আমাকে তোমরা শুইয়ে দিলা? কি কারণ? কি কারণ তোমরা বলো। এবার ইমাম সাহেব নামাজ শুরু করে দেয়, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে নামাজ শুরু করে দেয়। আত্তাহিয়াতু সানা পড়ে, সানা পড়ার পরে দরুদ শরীফ পড়ে, দোয়া পড়ে, চতুর্থ তাকবীর দেওয়ার পরে সালাম ফিরিয়ে শেষ করে দেয়। এবার আর দেখা দেখির সুযোগ নাই, সরাসরি নিয়ে যাও গুরুস্থানের দিকে। লাশটা এবার এগিয়ে নিয়ে যায়, কবরের সামনে যে রাখা হয়। তার সন্তান আরো 2-4 জন নিচে নেমে যায়। লাশ মনে করে, আমি এখানে একা একা থাকবো না, আমার সাথে আরো কেউ থাকবে। তখনও পর্যন্ত সে বোঝে না যে এখানে তার কি থাকতে হবে, একা একা। সে চিন্তা করে, দুনিয়ায় আমি চায়ের স্টলে বসলে আমার সাথে 4-5 জন তো বসতোই, জানে যে এই লোক একটা ফ্রি চা একটা পান খাওয়াবে। তো লাশ মনে করবে, আজকেও 2-4 জন আমার সাথে যেহেতু নামছে, তারা আর উঠবে না। এবার উপর থেকে লাশটা দেয়া হয়, নিচে ওই 4 জন হাতটা বাড়িয়ে তার লাশটা গ্রহণ করে। লাশটা মাটিতে রাখার পর লাফ দিয়ে 2 জন উঠে যায়। এবার ওই রোহের চোখ খুলে, কিরে 3 জন নামলো, 2 জন কেন উঠে গেল? হয়তো 1 জন আমার সঙ্গে থাকবে। এবার আস্তে আস্তে বাঁশের পাড়িগুলো দেয়া হয়, চাটাইটা দেয়া হয়, আর এই ফাঁক দিয়ে ওই কর্নারে থাকা তার সন্তান লাফ দিয়ে কবরের উপরে উঠে যায়। এবার রহ বুঝে, সারা জীবন আমি একা ছিলাম, এজন্য আজকে আমাকে একা করে দিয়ে সবাই চলে গেল। এবার মাটি দেয়া শুরু হয়ে যায়, কবরটা অন্ধকার হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর দেওয়ার পর পরিবার যখন ফিরে যায়, লাশটাকে তখন আল্লাহ তাআলা তার মধ্যে রূহ ফেরত দেন। সে ওই পরিবারের হাঁটার আওয়াজগুলো শুনতে পায়। কবরের মধ্যে লাশ যখন আমরা রেখে চলে আসি, আমরা যে আসতেছি, এই জুতার যে আওয়াজ, এই জুতার আওয়াজ কে শুনতে পায়? ওই লাশটা শুনে।
এবার ওই কবর থেকে ওই লাশ চিৎকার করে বলে, ওগো বাবা, দুনিয়ার মধ্যে কত সুন্দর খাটের মধ্যে আমি ঘুমাতাম, লাইট বন্ধ করলে আমার ভয় লাগতো, সারা রাত আমি ঘরের মধ্যে লাইটটা জ্বালিয়ে রাখতাম। ও বিবি আমার, কোনোদিন আমারে ছাড়া তুমি থাকো নাই, ডান পাশে কিংবা বাম পাশে হাত দিলেই তোমাকে আমি পেয়েছি, কিন্তু আজ কেন তোমরা সবাই মিলে এমন নিষ্ঠুর হয়ে গেলা, আমাকে এই মাটির কবরের মধ্যে একা একা রেখে তোমরা কেন চলে গেলা? এখানে কোনো বাতি নাই, এখানে কোনো ফ্যান নাই, এখানে কোনো আলো নাই, এখানে আমার কোনো সঙ্গী নাই। এজন্য আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে বলার, ও আমার হাবিব, আপনার উম্মতকে বলে দেন, কবর প্রতিদিন তোমাদেরকে ডাকে, কি বলে? আনা বাইতুদ দুদ, আনা বাইতুল ওয়াহদা। ও বনি আদম, সাবধান সাবধান, আমি কবর হচ্ছি পোকামাকড়ের ঘর, আমি কবর হচ্ছি একাকিত্বের ঘর, এখানে আসলে সাথীও নাই বাতিও নাই। এই যে রাখা হয়ে গেল, আমি আপনি কিন্তু শুয়ে পড়লাম। এবার বলেন, দুনিয়াতে কতবার আপনি ঘুম থেকে জাগছেন, কতবার আপনি শোয়ার পরে আবার উঠছেন, কিন্তু আজকে আপনাকে আমাকে এমন একটা জায়গায় শুইয়ে দেয়া হলো, আর এখান থেকে ওঠার কোনো সুযোগ নাই, এখান থেকে ফিরে আসার সুযোগ নাই। তাই আল্লাহ কোরআনে বলেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। বান্দা ইন্তেকালের পরে আমলে বরজখ তথা কবরের মধ্যে একটা জিন্দেগি তোমার চলে যাবে। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত না কিয়ামতের মাঠ কায়েম হচ্ছে ততদিন চলে যাবে। এবার কবরের মধ্যে যখন শোয়ানো হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইজন ফেরেশতা কবরের মধ্যে চলে আসবে। কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা, মুনকার আর নাকির, এই দুইজন ফেরেশতা চলে আসবে। ফায়ুকাইদানিহি, ওই লাশটাকে তারা বসাবে। বসানোর পর এবার জিজ্ঞেস করবে, মার রব্বুকা, ও বান্দা বলো তোমার রব কে? সহজ প্রশ্ন না? কত সহজ প্রশ্ন না? রব কে? সাথে সাথে বলে দিব রব্বি আল্লাহ, আমাদের রব আল্লাহ না? মুখস্থ করে রাখছি না আমরা? ওমা দীনুকা, তোমার ধর্ম কি? 3 নম্বরে প্রশ্ন করবে, ওমান নাবিয়ুকা, কে তোমার নবী, তোমার নবীর নাম বলো। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন সহজ প্রশ্ন কিন্তু কারা উত্তর দিতে পারবে? যারা দুনিয়াতে আল্লাহর ইবাদতের মধ্যে নিজের জীবন কাটিয়েছে, যারা আল্লাহর জিকিরের মধ্যে কাটিয়েছে, তারা ওই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। অর্থাৎ যারা মুমিন তাদেরকে প্রশ্ন করবে, মার রব্বুকা, আরবি পারা লাগবে না, অটোমেটিক মুখ দিয়ে চলে আসবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা গায়ব থেকে আওয়াজ দিয়ে দিবেন, সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, যাও ফেরেশতারা যাও, আফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে একটা বিছানা আমার বান্দার কবরের মধ্যে তোমরা বিছিয়ে দাও। আর যারা মুমিন না, নিজেদের সময় কাজে লাগায় নাই, নিজেরা ইবাদতের মধ্যে কাটায় নাই, তাদেরকে যখন প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? বান্দা উত্তর দিবে, লা আদিরি, আমি জানি না। ফেরেশতা আবার প্রশ্ন করবে, মা দীনুকা, তোমার ধর্ম কি? ওই বান্দা উত্তর দিবে, লা আদিরি, ও ভাই ফেরেশতা, আমি জানি না। আবার প্রশ্ন করা হবে, ওমান নাবিয়ুকা, কে তোমার নবী? বান্দা উত্তর দিবে, লা আদরি, আমি জানি না। এবার আল্লাহ বলবেন, কাযাবা আব্দি, আমার বান্দা মিথ্যা বলেছে, আফরিশুহু মিনান নার, আমার ওই বান্দার কবরের মধ্যে জাহান্নাম থেকে একটা বিছানা বিছিয়ে দাও।
এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা দুই ধরনের হয়। কয় ধরনের? দুই ধরনের। শুরুতে আমরা বলেছিলাম মানুষ কয় ধরনের? দুই ধরনের। এক নম্বরে হচ্ছে হতভাগা, দুই নম্বরে হচ্ছে সৌভাগ্যবান। এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরটাও দুই ভাগে বিভক্ত হবে। এক নাম্বার হবে জান্নাতের বাগান, ওইখানে জান্নাতি নেয়ামত আল্লাহ চালু করে দিবেন, জান্নাতি বিছানা আল্লাহ বিছিয়ে দিবেন, জান্নাতি খাবারের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। আর যারা হতভাগা হবে তাদের জন্য আমার আল্লাহ জাহান্নাম থেকে বিছানা বিছিয়ে দিবেন, জাহান্নামের পোশাক তাদেরকে দিয়ে দিবেন। ওই কবরের আযাব সহ্য করা যাবে? সহ্য করা যাবে। আল্লাহ তাআলা কবরের মধ্যে 99টা সাপ দিয়ে দিবেন। কয়টা? 99টা সাপ। এক একটা সাপে দংশন করবে, বান্দা কয়েকশো হাত মাটির নিচে চলে যাবে, আবার ওইখান থেকে তুলবে, আবার দংশন করবে, আবার নিচে চলে যাবে, আবার উঠাবে, আবার চলবে। কতদিন চলবে? কিয়ামত পর্যন্ত। কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। এইভাবে চলতে থাকে। কবরের আযাব যে কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব যে কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। কবরের আযাব যে কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ঠিক কিনা? মসজিদের ওই পালকিখানা আসবে সবার ধারে সবার জানা। মসজিদের ওই পালকিখানা আসবে সবার ধারে সবার জানা। আমাদের সবার জানা না মসজিদের ওই পালকি? এটা একদিন আমাদের সবার কাছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবরের আযাব থেকে হেফাজত করেন। সকলেই বলে আমিন। তো কবরের মধ্যে যখন এই জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে, জাহান্নাম কিন্তু না, জাহান্নামের মাত্র অ্যাডব্রেস চলতেছে, জাহান্নাম এখনো শুরু হয়। এবার কবরের মধ্যে বান্দা যখন থাকা শুরু করে দিল, জান্নাতি যারা তারাও থাকা শুরু করছে, যারা জাহান্নামী তারাও থাকা শুরু করছে। এবার কি হবে? ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। আল্লাহ বলেন এইভাবে বান্দারা কবরের মধ্যে থাকতে থাকবে, হঠাৎ করে সিংহায় ফুৎকার দেয়া হবে। ওয়ানুফিখ ফিস-সূর, হঠাৎ করে সিংহায় ফুৎকার দেয়া হবে। ফাইদা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। বান্দারা কবর থেকে উত্থিত হয়ে আল্লাহর সামনে যে উপস্থিত হয়ে যাবে। আল্লাহর সামনে কি হয়ে যাবে? সবাই উপস্থিত। কবরে কিন্তু মোটামুটি প্রাথমিক অ্যাডভারেজ হয়ে গেছে। যারা জান্নাতি তারা বুঝে নিছে জান্নাতের নিয়ামত গুলো কি কি হবে, আর যারা জাহান্নামী তারাও বুঝে নিছে জাহান্নামের অবস্থাটা কি হবে, বুঝে নিছে। এবার আল্লাহ তাআলা হিসাবের জন্য যখন ডাকবেন, এই যে হিসাবের জন্য যে অপেক্ষাটা হয়, আমরা ডাক্তারের কাছে গেলে সিরিয়াল দিলে অপেক্ষা করা লাগে না? মনে করেন আমার সিরিয়াল পড়ছে 30 নম্বরে, এখন 29 জন রোগী তো আগে যাওয়া লাগবে, এরপরে আমার সিরিয়াল আসবে। তো এই সময়টা কতদিন হবে? আল্লাহ তাআলা বলেন মিকদারুহু 50 আলফ সানা। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ যে বিচার কার্য শুরু করব, আমি আল্লাহ যে হিসাব নেওয়া শুরু করব, এর আগে যতটা সময় তোমাদের অপেক্ষা করতে হবে, এই সময়ে কতদিন জানো? মিকদারুহু 50 আলফ সানা, 50,000 বছর অপেক্ষা করতে হবে। কত বছর? 50,000 বছর। কতদিন? 50,000 বছর। এই সময়ে অবস্থাটা কি হবে? এই যে আমাদের সূর্য না, কত লক্ষ লক্ষ মাইল আমাদের থেকে দূরে, এরপরেও গরমের দিন, যারা কৃষক ভাই আছেন তারা সহজে বুঝবেন না, ধান কাটার সময় গরমটা যে কি লাগে।
মাথার মধ্যে টুকরি দিয়ে, এরপরে ধান কাটতেছি, এরপরও দেখা যায় ঘাম একের পর এক পড়তেছে একের পর এক পড়তেছে, ঘাম আর শেষ হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে সূর্যটা এক বিগত পরিমাণ উপরে চলে আসবে। কেমন ভয়ঙ্কর অবস্থা হবে! মাথার মগজগুলো গলে গলে ঘামের নদী হয়ে যাবে। প্রত্যেক ব্যক্তির আমল আর নেক আমল বদ আমল অনুযায়ী ওই ঘাম হবে। কারো হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কারো বুক পর্যন্ত ডুবে যাবে, কারো গলা পর্যন্ত ডুবে যাবে, কাদের নাক পর্যন্ত ডুবে যাবে, কারো কপাল পর্যন্ত ডুবে যাবে। এবার যখন লম্বা সময় হয়ে গেছে, বান্দারা অস্থির হয়ে যাবে, এক এক করে বিভিন্ন নবীদের কাছে যাবে। ওগো নবী, ওগো মূসা নবী, ওগো ঈসা নবী, ওগো ইব্রাহিম খলিলুল্লাহ, ওগো ইসমাইল জবিহুল্লাহ, ওগো নবী আদম, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমাদের জন্য আল্লাহর দরবারে আপনি সুপারিশ করেন। যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালামের কাছে যেয়ে বলবে, ওগো নবী আদম, আপনি তো আল্লাহর সফিউল্লাহ, আল্লাহর নির্বাচিত, জান্না একটু সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদের হিসাবটা একটু শুরু করে দেন। মানে ফলাফল যাই হোক, হিসাবটা কি হয়ে যাক, শুরু হয়ে যাক অন্তত। কত কষ্ট, সূর্যটা কতটুকু। ও উম্মতেরা, আমি আল্লাহর দরবারে সুপারিশ করার মতন অবস্থায় নাই। আমার আল্লাহ আজকে কাহার রূপ ধরে আছেন, আমার আল্লাহ আজকে জব্বার রূপ ধরে আছেন। আমি আদমের ক্ষমতা নাই আমার রবের কাছে সুপারিশ করার। তোমরা যাও আমার আল্লাহর খলিল হযরত ইব্রাহিম নবীর কাছে তোমরা চলে যাও। এবার উম্মতেরা সবাই আসবে, বলবে, ওগো খলিলুল্লাহ, ওগো ইব্রাহিম নবী, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন হিসাব কার্য শুরু করে দেয়। নবী ইব্রাহিম বলবেন, আমি আল্লাহর কাছে সুপারিশ করার মতন অবস্থায় নেই, কারণ আমার আল্লাহ আজকে জব্বার রূপ ধরে আছেন, আমার আল্লাহ আজকে কাহ্হার রূপ ধরে আছেন। আমি ইব্রাহিম সাহস করতেছি না আমার আল্লাহর কাছে সুপারিশ করার। যাও তোমরা যাও, জবিহুল্লাহ হযরত ইসমাইল নবীর কাছে তোমরা চলে যাও। এবার উম্মত এসে হযরত ইসমাইল আলাইহিস সালামকে ধরবে, ওগো জবিহুল্লাহ, ওগো ইসমাইল নবী, আপনি আল্লাহর বড় পেয়ারা, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, হিসাব কাজ যেন শুরু হয়ে যায়। ইসমাইল আলাইহিস সালাম বলবেন, ও উম্মতেরা শোনো, আমার আল্লাহ আজকে এমন কাহ্হার রূপ ধরে আছেন, আমি ইসমাইল সাহস করতেছি না আমি আল্লাহর কাছে সুপারিশ করব। সর্বশেষ ব্যর্থ হয়ে যাবে হযরতে ঈসা রূহুল্লাহর কাছে, যে বলবে, ওগো ঈসা নবী, আপনি আল্লাহর রূহ, আল্লাহ বলছেন আপনি আল্লাহর রূহ, রূহুল্লাহ, আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন যেন বিচার শুরু হয়। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, ও উম্মতেরা, আজকে আমার আল্লাহ এমন কাহ্হারের রূপ ধরে আছেন, আমি ইসমাইল নবী আমার রবের কাছে সুপারিশ করার ক্ষমতা রাখি না। যাও তোমরা যাও, যদি তোমরা বাঁচতে চাও, আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তিনি আজকে পারবেন, কারণ তিনি হাবিবুল্লাহ। তিনি কি হাবিব। তো তিনি ঈসা আলাইহিস সালাম বলবেন, তোমরা যদি আজকে সুপারিশ পেতে চাও, কেউ যদি আজকে আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা রাখে, তিনি কে? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সকল উম্মতেরা নির্বিশেষে সকল নবীর উম্মতেরা দৌড় দিবে নবী আলাইহিস সালামের দিকে, গিয়ে দেখবে তিনি সিজদায় পড়ে আছেন, গিয়ে বলবেন, ওগো হাবিবুল্লাহ, ওগো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীদের কাছে আমরা গিয়েছিলাম, সকলেই একে একে আমাদের ফিরিয়ে দিয়েছেন। ওগো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, তিনি যেন বিচার কার্য শুরু করেন। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়বেন, এমন এক সিজদায় পড়বেন, এমন ভাবে আল্লাহর কদমের মধ্যে তিনি লুটিয়ে পড়বেন, আমার আল্লাহর আরশে আজিমের মধ্যে জোশ এসে যাবে। আমার আল্লাহ বলবেন, ও আমার হাবিব, আপনি মাথা উঠান, সাল তুতা ওয়াশফা তুশফা,
আপনি প্রশ্ন করেন, আপনি চান, আমি আল্লাহ কবুল করব। আপনি সুপারিশ করেন, আমি আল্লাহ সুপারিশ কবুল করব। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ওগো আল্লাহ, মেহেরবানি করে আপনি হিসাব কার্য শুরু করে দেন, আপনার বান্দারা আর পারতেছে না। এবার আল্লাহ তাআলা লাইন ধরে কাতার ধরে দাঁড় করাবেন। দুনিয়ার মধ্যে যখন রেজাল্ট দেয়, সিরিয়াল করে সমস্ত ছাত্রদেরকে উপস্থিত করা হয় না? এবার সমস্ত নেক আমলকারী আর অন্যায়কারী সবাই একদলে এসে আল্লাহর সামনে এসে উপস্থিত হবে, ভিড়াভিড়ি করবে রেজাল্ট শোনার জন্য। কি শোনার জন্য? রেজাল্ট শোনার। এই রেজাল্ট শোনার অবস্থাটা যখন হবে, তখন আল্লাহ তাআলা একটা প্রশ্ন করবেন। কি প্রশ্ন? লিমানিল মুলকুল ইয়াউম, ও বান্দারা বলো না আজকের রাজত্ব কার? দুনিয়ায় আছে না অনেক মানুষ, এই এলাকা আমার কমান্ডে চলে, আমার কথা মতো চলে, এই এলাকায় কোনো কিছু আসলেও আমাকে বলতে হবে, বের হলেও আমাকে বলতে হবে, বাড়ি করলে আমাকে বলতে হবে, মিষ্টি পাঠাতে হবে, এই এলাকায় কোনো ট্রাক ঢুকলেও আমারে জানাইতে হবে। আছে না এরকম? আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, ও রাজা বাদশারা, ও ক্ষমতাধররা, ও এমপি মন্ত্রীরা, বলো আজকের রাজত্ব কার, আজকের ক্ষমতা কার? দুনিয়ার সব মানুষ থরথর করে কাঁপা শুরু করবে। আল্লাহ নিজেই উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন একমাত্র ক্ষমতা আমি আল্লাহ, যে আল্লাহ আমি আজকে কহারের রূপ ধারণ করব, জব্বারের রূপ ধারণ করব। দুনিয়ায় আল্লাহ কহারের রূপ ধারণ করেন না। যদি রূপ ধারণ করতেন, এখনো পর্যন্ত যারা মাহফিলের স্টেজে আসে নাই, দোকানে বসে আছে, দোকান সহ আল্লাহ তাআলা ডাবিয়ে দিতেন। কিন্তু আল্লাহ তাআলা রহমান, দুনিয়ায় কাউরে তিনি কি করেন না। ফেরাউনের মতো মানুষরে আল্লাহ কি করেন নাই, ধরেন নাই, বলছেন চলো আনা রব্বুকুমুল আলা, বলছে আমি তোমাদের বড় রব। আবার রাতে যে আল্লাহর কাছে চায়, আল্লাহ আমি জানি আপনিই বড় রব, কিন্তু এই মিশর যেহেতু আমি চালাই, এই মিশরের অধিপতি আমি, এই জন্য আমি দাবি করছি আপনি আমার দাবিটাকে কবুল করেন। আল্লাহ বলেন যাও, দুনিয়া যেহেতু কবুল করে নিলাম, বৃষ্টির কথা দিছ, যাও বৃষ্টি হবে। মিশরের মানুষ মনে করছে ফেরাউন বৃষ্টি দেয়, আসলে বৃষ্টি দেয় কে? কে বৃষ্টি দেয়? الذي خلقني فهو يهدين والذي هو يطعمني ويسقين وإذا مرضت فهو يشفين। আল্লাহ বলেন বান্দা তুমি স্বীকার করো, আল্লাহ হচ্ছেন তিনি যিনি আমাকে সৃষ্টি করেন, যিনি আমাকে পথ দেখান, যিনি আমাকে খাওয়ান, যিনি আমাকে পান করান। যখন আমি অসুস্থ হই তিনি আমাকে সুস্থতা দান করেন। সুস্থতা কে দান করেন? আল্লাহ করেন। এবার আল্লাহ উত্তর দিবেন নিজেই, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও ক্ষমতাধররা, আজকে তোমাদের ক্ষমতা কোথায়? আজকে তোমাদের রাজত্ব কোথায়? আজকে তোমাদের চাপার জোর, হাতের জোর তোমাদের কোথায়? লোকবল কোথায় আছে? এবার সব পাপীরা এবং নেক আমলকারীরা যখন ভিড়াভিড়ি করবে, তখন আল্লাহ তাআলা একটা ঘোষণা দিবেন, যেটা সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবেন ও পাপীরা তোমরা আলাদা হয়ে যাও। দুনিয়ায় আমি আল্লাহ আলাদা করি নাই। একই দোকানের মধ্যে বসে যে নামাজ পড়ে সেও চা খায়, আর যে নামাজ পড়ে না সেও চা খায়। আমি আল্লাহ তোমাদের কারো চা খাওয়া বন্ধ করলাম না। যে জুমার নামাজ পড়ে সেও দাওয়াত খায়, আরেকজন জুমার নামাজ না পড়ে সেও দাওয়াত খায়। আল্লাহ বলেন বান্দা দুনিয়া যেহেতু পরীক্ষার হল, আমি আল্লাহ দাওয়াত খাওয়া বন্ধ করলাম না। কিন্তু আজকে হাসরের ময়দান, আজকে আমি আল্লাহর কাহ্হার রূপ তোমরা দেখবে। তাই পাপীরা আলাদা হয়ে যাও। যারা নামাজ পড়ো নাই তারা একদিকে হও, আর যারা নামাজ পড়েছো তারা একদিকে হও। যারা ফজরের নামাজ কষ্ট করে পড়েছো তারা একদিকে হও, যারা ফজর পড়ো নাই ঘুমিয়ে রয়েছো তারা আরেকদিকে হও। যারা রমজান আসলে রোজা রেখেছো তারা একদিকে হও, আর যারা রমজান আসলে দোকানের মধ্যে কাপড় দিয়ে ভিতরে যে খেয়েছো তারা একদিকে হও। যারা হজ ফরজ হওয়ার পর হজ করেছো তারা একদিকে হও, আর যারা হজ ফরজ হওয়ার পরে বলেছো
মেয়ে বিয়ে দিয়ে এরপরে হজ করব তারা আরেকদিকে হও। যারা যাকাত ফরজ হওয়ার পরে যাকাত দিয়েছো তারা একদিকে হও। আর যারা যাকাত না দেওয়ার জন্য টালবাহানা করেছো তারা আরেকদিকে হও। যারা মাহফিলের ময়দানে কোরআনের আলোচনা শোনার জন্য উপস্থিত হয়েছো তারা একদিকে হও। আর যারা যাও নাই তারা আরেকদিকে হও। যারা প্যান্ডেলের মধ্যে বসেছিল তারা একদিকে হও। আর যারা দোকানের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিষ্টি খেয়েছো তারা আরেকদিকে হও। যারা মজলিসে উপস্থিত হয়ে আল্লাহর জিকিরে নিজেদের জবানকে জিকিরের মধ্যে লাগিয়েছো তারা একদিকে হও। আর যারা জবান দিয়ে ফাহেসা অযথা কথা বলেছো তারা আরেকদিকে হও। কারণ আমি আল্লাহ দুইটা ভাগ জন্ম থেকে তোমাদের দিয়ে দিয়েছি। একটা ভাগ হচ্ছে হতভাগাদের আর একটা ভাগ হচ্ছে সৌভাগ্যদের। তাই আমি আল্লাহ ঠিকানাও দুইটা করেছি। এক ঠিকানা হচ্ছে ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইর। আল্লাহ বলেন বান্দা তোমরা যেহেতু দুই ভাগ হয়ে গেলা, যাও আমি আল্লাহ তোমাদের বাড়িও দুই ভাগ করে দিলাম। একটা বাড়ি হবে জান্নাতে, আরেকটা বাড়ি হবে জাহান্নামে। এক বাড়িতে তুমি যা চাইবে তাই পাবে, আর আরেক বাড়িতে আমি যা চাইবো তাই হবে। এবার আমল নামা বুঝিয়ে দেওয়ার পালা। সবাই আলাদা আলাদা হয়ে যাবে। এবার আল্লাহ তাআলা এক এক করে নাম ঘোষণা করবেন। তবে এইখানে একটা জিনিস মনে রাখবেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর হবে, মান নুকিশা উযিবা। যেই বান্দাকে আল্লাহ প্রশ্ন করবেন যে ও বান্দা তোমার জিন্দেগীর হিসাবটা দাও, ওই বান্দাই আযাবের সম্মুখীন হয়ে যাবে। ওই বান্দাই আযাবের সম্মুখীন হয়ে যাবে। অর্থাৎ আল্লাহর দয়া ছাড়া কেউ কি করতে পারবে না, বাঁচতে পারবে। বনি ইসরাইলের এক লোক বড় আবেদ, কোন কিতাবে আসছে 3000 বছর ইবাদত করছেন। তার মানে হায়াত কত লম্বা পাইছে। আমরা তো 30 বছরই পাই না। কত বছর ইবাদত করছেন? 3000 বছর। কোন গণনায় আছে 300 বছর। বাকি 300 বছর যে এটা নিশ্চিত, আর এর চাইতেও বেশি নিশ্চিত, আমাদের চাইতে তো বেশি, এটা তো নিশ্চিত। এবার ইবাদত করার পরে তিনি রাত্রে ঘুমিয়ে আছেন, দেখেন হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। এক ফেরেশতা এসে তাকে বলতেছে, আল্লাহ তাআলার রহমতে তুমি জান্নাতে চলে গেছো, আল্লাহর রহমতে তুমি জান্নাতে চলে গেছো। এবার ওই আবেদ স্বপ্নের মধ্যেই তার ঘুম ভেঙে গেছে। এবার মনে মনে চিন্তা করতেছে, 300 বছর ইবাদত করলাম, এত লম্বা সময় ইবাদত করলাম, এরপরেও আল্লাহর রহমতে আমি জান্নাতে যাব, কেন আমার ইবাদতগুলো কবুল হয় নাই? এই প্রশ্ন তার মনের মধ্যে আসে। এখন এই প্রশ্নের কথা কে জানেন? কে জানেন? ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ বলেন, গোপনে গোপনে স্ত্রীর সাথে যা পরামর্শ করো তাও আমি আল্লাহ জানি, মনে মনে যেই প্ল্যান করো তাও আমি আল্লাহ জানি, রাতের গোপনে বসে 3 জন যেই প্ল্যান করো তাও আমি আল্লাহ জানি। এবার ওই আবেদ বলতেছে, এত লম্বা সময় আমি ইবাদত করলাম, এরপরেও আল্লাহর রহমতে কেন আমার জান্নাতে যাওয়া লাগবে? আমার ইবাদতের উসিলায় আমি জান্নাতে চলে যাব। এবার দ্বিতীয় দিন স্বপ্নের মধ্যে দেখে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, হিসাবের জন্য বান্দা অস্থির হয়ে ঘুরতেছে। হঠাৎ করে বান্দার পানির পিপাসা জেগেছে, পানি পানি পড়িয়েছে, চিৎকার করতেছে, কোথাও পানি পাওয়া যায় না। হঠাৎ করে দেখে এক ফেরেশতা পানির পেয়ালা নিয়ে সামনে দিয়ে যায়। ওই বান্দা ডাক দিয়ে বলতেছে, ও ফেরেশতা, তৃষ্ণায় আমার বুকের ছাতি ফেটে যায়, দাও না একটু পানি দাও, আমি পানি পান করি। ফেরেশতা বলে, না না, এমনি এমনি পানি দেয়া যাবে না, দুনিয়ায় বহু পানি তোমরা এমনি এমনি খেয়েছো। পানি খাই না আমরা, দাম দেয়া লাগে? দাম দেয়া লাগে না। শহরের মানুষ কিছুটা টের পায়, কিনা লাগে, কিন্তু আমরা চাপ দিলেই বের হয় না, চাপ দিলেই। এইখানেও আল্লাহর রহমত আছে। কলকে আল্লাহ বলেন, আমার বান্দা যখন তোমার প্রতি আশা রেখে, আমার প্রতি ভরসা রেখে চাপ দিল, যাও পানি, আমার বান্দার আমার প্রতি ভরসার কারণে তুমি বের হয়ে আসো। এখানেও আল্লাহর হুকুম আছে। এবার ওই বান্দা বলতেছে, দাও আমার একটু পানি দাও। ফেরেশতা বলতেছে, না, ফ্রি আজকে কোনো পানি দেয়া যাবে না, হাসরের মাঠে কোনো ফ্রি চলবে না। হাসরের মাঠে কি নাই? কোনো ফ্রি নাই। এবার ওই বান্দা বলতেছে, ও ভাই, আমার কাছে কোনো টাকা নাই, কোনো দিরহাম নাই, কোনো স্বর্ণ মুদ্রা নাই, বলো তোমার ঋণ আমি কি দিয়ে পরিশোধ করব?
এবার ফেরেশতা বলতেছে তোমার সারা জিন্দেগির সমস্ত আমলগুলো আমাকে দিয়ে দেয়া লাগবে, এর বিনিময়ে এক গ্লাস পানি তুমি পাবা। এবার ওই লোক বলতেছে এটা কিভাবে সম্ভব, মাত্র এক গ্লাস পানি, আর এই এক গ্লাস পানির বিনিময়ে আমি আমার জিন্দেগির সমস্ত আমল কিভাবে দিয়ে দিই। এবার ফেরেশতা বলতেছে হয় তুমি পানি খাবে আর আমল দিবে, আর নয়তো বহু খরিদ্দার আমার সামনে আছে, আমি চলে গেলাম। এবার বান্দার পিপাসায় বুক ফেটে যায়, ওই বান্দা ডাক দিয়ে বলে ও ফেরেশতা, এই যে আমার জীবনের সব আমল আমি তোমাকে দিয়ে দিলাম, দাও না এক গ্লাস পানি তুমি আমাকে দাও। এবার ফেরেশতা পানি দিয়ে দিছে, তার জিন্দেগির সমস্ত আমলগুলো সে নিয়ে নিছে। এখন আছে তার আমল আছে। এখন কিছুক্ষণ পরে আবার তার পানির পিপাসা হয়েছে। দেখবেন পানি পিপাসা লাগলে একটু পানি খেলে পরে আরো বাড়ে না, একটু খাবেন পরে আর পিপাসা বাড়ে না। এখন ওই বান্দারও পানি পিপাসা আরো বাড়ছে। এবার বান্দা সামনে যায়, পিপাসা আরো বাড়ছে, দেখে আরেকজন ফেরেশতা পানি নিয়ে এগিয়ে যাচ্ছে। বান্দা বলে ও ভাই, পানির পিপাসায় আমার বুক ফেটে যাচ্ছে, আর একটু পানি আমাকে দাও, আমি পানি পান করব। ফেরেশতা বলে এমনি এমনি আমি পানি দিব না, বরং এক শর্তে আমি পানি দিতে পারি। তোমার হায়াত যত লম্বা, এই লম্বা সময় ধরে গুনাহ করলে যেই পরিমাণ অপরাধ হতো, এই পরিমাণ অপরাধ তুমি যদি তোমার নিজের ঘাড়ে নাও, তাহলে আমি তোমাকে পানি দিতে পারি। প্রথমে হারাইলো কি, নিজের 300 বছরের ইবাদত। এবার দ্বিতীয় শর্ত, যে তোমার যেই পরিমাণ ইবাদত তুমি করছো 10 বছর, এই পরিমাণ গুনাহ তোমার নিতে হবে। এখন পানির পিপাসা কি কিছু মানে? রাজি হয়ে গেল, যাও নিয়ে যাও, এত সময়ের অপরাধ আমার কাদের মধ্যে দিয়ে দাও, নিয়ে নিলাম। এবার পানি পান করার পর আল্লাহর সামনে যে ওই বান্দা হাজির, আল্লাহ প্রশ্ন করেন ও বান্দা দেখাও তোমার আমল নামা দেখাও। এবার বান্দা কান্না শুরু করেছে, ওগো আল্লাহ, এক গ্লাস পানির বিনিময়ে নিজের 300 বছরের ইবাদত আমি দিয়ে দিলাম, দ্বিতীয় গ্লাস পানির বিনিময়ে আমি আল্লাহ 300 বছরের গুনার ভাগ আমি মাথায় নিলাম, নাই আমার কাছে কোনো আমল নাই। আল্লাহ এবার বললেন যাও বান্দা, তোমার কাছে যেহেতু কোনো আমল নাই, বরং তোমার কাছে গুনাহ আছে, যাও বান্দা তুমি জাহান্নামে চলে যাও। এবার ঘুম ভাঙার পরে ওই বান্দার বুঝে আসছে যে আসলে কিভাবে আল্লাহর রহমতে আমি মাপ পেলাম। মাত্র 2 গ্লাস পানির বিনিময়ে আমি আমার সারা জীবনের সমস্ত আমলও হারাইলাম, আবার এই সমপরিমাণ গুনার ভাগ আমি নিলাম। এইবার সে চিন্তা করতেছে, আহারে জীবনে কত গ্লাস পানি আমি খেয়েছি, আমার আল্লাহ যদি এই প্রত্যেক গ্লাসের পানির হিসাব নিতেন, তাহলে 300 বছর না 3 কোটি বছর যদি ইবাদত করি, তারপরে তো পানির দাম দিয়ে শেষ হয়। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, কোন বান্দাকে যদি আল্লাহ তাআলা প্রশ্ন করে বসেন, তাহলে তার আর বাঁচার কোনো কি থাকবে না, উপায়। তাহলে আমরা বাঁচবো কিসের মাধ্যমে? আল্লাহর রহমতের। হাদিসের মধ্যে আছে, লা ইয়াজুলু কদামা ইবনু আদম হাত্তা ইউসআল আন 50। বনি আদমের এক পাও নড়বে না 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগে। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন। আমি সংক্ষেপ করতেছি এই দিকে, সামনে যেহেতু আলোচনা রয়েছে। এর মধ্যে প্রথম প্রশ্ন করবেন জীবন সম্পর্কে। আল্লাহ বলবেন ফিমা আফনাইতা, ও বান্দা তুমি তোমার জীবন কোথায় শেষ করেছো, কোথায় তুমি তোমার জীবন শেষ করেছো। তখন যদি বলি আল্লাহ নিজের ছেলেটাকে বিদেশ পাঠানোর জন্য কত কষ্ট আমি করছি, হাসরের ময়দান এটা গ্রহণযোগ্য হবে? হবে, গ্রহণযোগ্য হবে। নিজের জীবন সম্পর্কে, উপার্জন সম্পর্কে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, হিসাব দিতে হবে। এবার সূরা হাক্কার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা আমলনামা দিবেনও 2 ভাগে। শুরুর পয়েন্ট মনে আছে তো, মানুষ কয় প্রকার? 2 প্রকার। সব কিন্তু 2 2 করে যাচ্ছে। মানুষ 2 প্রকার, হাসরের ময়দানে বাড়িও 2 প্রকার, প্রশ্নও হবে 2 প্রকার, আমলনামা দেওয়াও হবে 2 ভাগ। আল্লাহ বলেন ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া
ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া। আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে কিছু কিছু বান্দার আমলনামা ডান হাতের মধ্যে দেয়া হবে। কোন হাতে? ডান হাতে। আপনারা আছেন তো না ঘুমিয়ে গেছেন? আছেন? চলবে না বন্ধ হয়ে যাবে? চলবে না বন্ধ হয়ে যাবে? তো কিছু কিছু বান্দার নেক আমল আল্লাহ তাআলা কোথায় দিবেন? ডান হাতে দিবেন। সে কি বলবে? ফায়াকুলু হাউম করাউ কিতাবিয়া। ওই বান্দা ডাক দিয়ে বলবে, আসো আসো, এই যে আমার আমলনামা দেখো। দুনিয়ায় আমি কত কষ্ট করে নামাজ পড়েছিলাম, তোমরা আমাকে নিয়ে হাসতা। লম্বা জামা আমি পরিধান করতাম, তোমরা আমাকে নিয়ে হাসতা। মাথায় টুপি আমি দিতাম, তোমরা আমাকে নিয়ে হাসতা। মসজিদে আগে আগে আমি চলে যেতাম, তোমরা আমাকে নিয়ে হাসতা। তাই আসো ইকরাউ কিতাবিয়া। ওই বান্দা নিজের আমলনামাটা এইভাবে হাতে নিয়ে ঘোরাবে আর বলবে, ইকরাউ কিতাবিয়া। ও ভাইরা আমার, এই যে দেখো আমার আমলনামা পড়ো। আমার আল্লাহ মেহেরবানি করে আমার আমলনামা ডান হাতের মধ্যে দিয়ে দিয়েছে। সে কি বলবে? ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি জানতাম একদিন আমার রবের সাথে আমার সাক্ষাৎ করতে হবে। আল্লাহ বলেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আমার ওই বান্দা বড় আরামে থাকবে, বড় সুখে থাকবে। ওই বান্দার ঠিকানা হবে আমি আল্লাহর তৈরি করা জান্নাত। আর কিছু বান্দা, আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আর কিছু কিছু বান্দার আমলনামা দেয়া হবে বাম হাতের মধ্যে। তারা বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় আজকে যদি ফলাফল না দেয়া হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া। আমি যদি না জানতাম আমার হিসাব আজকে কি হবে। পরীক্ষার ফলাফল দেওয়ার পরে অনেক ছাত্র বলে না যে বাবা এসে যখন ধরে ফেল করছো কেন, তো মনে মনে বলে ফলাফলটা না দিলেই তো পারতো স্যার, তাহলে তো আমি বোকাটা খেয়ে। তারা বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় আজকে যদি হিসাব না হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া। আমি যদি না জানতাম আমার জীবনে কি আছে, আমি যদি না জানতাম জান্নাত আমার জন্য নাই, জাহান্নাম আমার জন্য অপেক্ষা করতেছে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। ওই বান্দা বলবে, হায় মৃত্যুই যদি আমার জন্য শেষ অবস্থা হয়ে যেত। মা আগনা আন্নি মালিয়া। ওই বান্দা বলবে, আহারে ব্যাংকে কত কোটি কোটি টাকা আমি রাখলাম, কত লক্ষ লক্ষ টাকা আমি রাখলাম, কিন্তু হাসরের ময়দানে আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া। বান্দা বলবে, দুনিয়ার রাজত্ব, দুনিয়ার কর্তৃত্ব আমার থেকে আজকে ধ্বংস হয়ে গেল। হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ বলবেন, খুযুহু ফাগুল্লু। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, আমার এই জাহান্নামী বান্দাকে তোমরা ধরো ধরো। ফাগুল্লু, ওকে শিকল লাগাও, ওকে বেরি লাগাও। সুম্মাল জাহিমা সাল্লু। এরপর জাহান্নামের মধ্যে ওই বান্দাকে জ্বালিয়ে দাও। এবার যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, বান্দা অনেক শক্তি প্রয়োগ করবে, টানাটানি করবে। আল্লাহ বলবেন, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা দিরাআন ফাসলুকু। আল্লাহ বলবেন, ওরে এমন একটা বেরি লাগাও যার আয়তন হবে 70 গজ। কত গজ? কেন? আল্লাহ কারণ বলে দিবেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। কারণ আমার এই বান্দা আমি মহান আল্লাহর প্রতি বিশ্বাস রাখে নাই। এবার জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। এবার জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, যাওয়ার পরে কি করবে তারা দেখেন। জান্নাতীরা আরামে আছে, জাহান্নামীরা কি করবে? ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। 1000 বছর যখন জাহান্নামের আগুনে জ্বলবে, জ্বলতে জ্বলতে পুরে কয়লা ছাই হয়ে যাবে। এরপর জাহান্নামীরা আল্লাহকে আল্লাহ 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 বলে ডাকবে।
1000 বছর পার হয়ে যাবে, আমার আল্লাহ একবারের জন্য সাড়া দিবেন না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, বান্দা দুনিয়াতে যতদিন তোমার হায়াত আছে, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে দিব। কিন্তু জাহান্নামে যাওয়ার পর 1000 বছর ধরে ডাকবে, কিন্তু আমার আল্লাহ একবারের জন্য সাড়া দিবেন না। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা আমার ওই বান্দার আওয়াজ যেন আমার কুদরতি কান পর্যন্ত না পৌঁছায়, একটা বাদ দিয়ে দাও, আমার ওই বান্দার কান্নার আওয়াজ আমার যেন কান পর্যন্ত না আসে। এবার বান্দা ওপারগ হয়ে ডাকবে। জাহান্নামের নিযুক্ত ফেরেশতা, তার নাম মালিক। কি নাম? মালিক। জাহান্নামের ফেরেশতার নাম কি? মালিক, দারওয়ান যিনি। ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। এবার জাহান্নামীরা বলবে, ওগো জাহান্নামের প্রহরী মালিক ফেরেশতা, তুমি একটু আল্লাহকে বলো, আল্লাহ যেন আমাদের মৃত্যু দান করেন, আমাদের আর সহ্য হয় না, আযাব আমাদের আর সহ্য হয় না, কত আর জ্বলবো, একটু বিশ্রাম আমাদের নাই, একটু আরাম আমাদের নাই, একটু মেহেরবানি করে আল্লাহকে বলো, আল্লাহ যেন আমাদের মৃত্যু দেয়। তখন মালিক ফেরেশতা বলবে, ক্বালা ইন্নাকুম মাকিসুন, না না, আজকে আমার আল্লাহ, আমি মালিক ফেরেশতার ডাক শুনবেন না, বরং তোমরা যেভাবে জাহান্নামের মধ্যে আছো ওইভাবে জাহান্নামের মধ্যে তোমরা চিরকাল থাকো। আল্লাহ অন্য সূরাতে বলেন, ক্বালাখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আল্লাহ বলবেন, সাবধান ও পাপীরা, তোমরা জাহান্নামের মধ্যে পচো গলো, আমার কিচ্ছু যায় আসে না। ওয়ালা তুকাল্লিমুন, সাবধান বান্দা, তোমরা আমার সাথে কথা বলার চেষ্টাও করো না। তবে এই জাহান্নাম থেকেও আল্লাহ তাআলা কিছু কিছু বান্দাকে কি করবেন? মাফ করবেন। এই জাহান্নাম থেকেও কি করবেন? মাফ করবেন। দুই ব্যক্তির ব্যাপারে হাদিস শরীফে এসেছে, সহিহ তিরমিজিতে, এই তিরমিজি শরীফে ঘটনা এসেছে, দুইজন জাহান্নামীকে আল্লাহ মাফ করবেন। কিভাবে? তারা এত জোরে জোরে কান্না করবে, তাদের কান্নার আওয়াজ আল্লাহর কান পর্যন্ত পৌঁছাবে, সমস্ত জাহান্নামীদের আওয়াজের চাইতে তাদের আওয়াজ অনেক বেশি। আল্লাহ তাআলা ডাকবেন, এই দুইজনকে নিয়ে আসো। জিজ্ঞেস করবেন, তোমাদের কান্নার আওয়াজ এত কেন? তো ওই বান্দা দুইজন বলবে, আল্লাহ জাহান্নামের আগুন আর সহ্য হচ্ছে না, তা আমরা জোরে জোরে চিৎকার করে কাঁদতেছি যেন আপনার একটু কি হয়? দয়া হয়। কেন কাঁদতেছি? যেন আপনার একটু দয়া। এবার আল্লাহ তাআলা বলবেন, কেন? তারা উত্তর দিবে, আল্লাহ আপনি না রহমান, আপনি না দয়াময়, এজন্য আমরা আপনার দয়া পাওয়ার আশায় এত জোরে জোরে চিৎকার করে কাঁদতেছি। এবার আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, তাইলে আমার অর্ডার তোমরা মানবা? বলে, হ্যাঁ আল্লাহ, আপনি যা অর্ডার দিবেন আমরা মানব। তো আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, যাও, তোমরা যেখান থেকে আসছো ওইখানে আবার চলে যাও। কোথায়? জাহান্নামে। ধরেন একজন বিপদে পড়ে আপনার কাছে আসলো, একটু সাহায্য করেন, আপনি বলেন, হ্যাঁ সাহায্য করব, ঠিক আছে, যেইখানে ছিলা ওইখানে আবার যাও। সে যাবে? তো ওই দুই বান্দাকে আল্লাহ বলবেন, ঠিক আছে, তোমরা আবার জাহান্নামে যাও, এটাই আমার আদেশ। এবার একজন এক দরে যে জাহান্নামের ঝাঁপ দিবে, এক দরে যে জাহান্নামে যাবে। দ্বিতীয় জন সে কোনোভাবেই যাবে না, একটু যায় পিছনে তাকায়, একটু যায় পিছনে তাকায়। দেখবেন ওই ছোট ছোট ছেলেরে মক্তবে নিয়ে যাওয়ার সময় না, বাবা পিছন থেকে জোর করে নিয়ে যায়, ও একবার সামনে যায়, 2 কদম পিছনে আসে। তো ওই বান্দা ও ফেরেশতা তার পিছনে ধরে নিয়ে যাবে জাহান্নামের দিকে। যাও, আল্লাহ না বলছে জাহান্নামে যাও, তো সে 1 কদম আগায়, 2 কদম পিছনে। এবার আল্লাহ তাআলা ওই দুই বান্দাকে ডাকবেন। প্রথম বান্দাকে ডাক দিয়ে বলবেন, ও বান্দা, তুমি না জাহান্নামে থেকে বড় কষ্ট করতেছিলা, আমি যখন আদেশ দিলাম কেন আবার দৌড় দিয়ে ঝাঁপ দিয়ে জাহান্নামে পড়লা? ওই বান্দা বলবে, আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে আমি আপনার কোনো কথা শুনি নাই, দুনিয়ার জিন্দেগিতে আমি আপনার কোনো ইবাদত করি নাই, দুনিয়ার জিন্দেগিতে আমি আপনার জিকির করি নাই। আজকে চিন্তা করে দেখলাম হাসরের ময়দানে আপনি আল্লাহ এত এত মাখলুকের সামনে আমাকে একটা আদেশ দিয়েছেন। চিন্তা করে দেখলাম দুনিয়ার জিন্দেগিতে যেহেতু কোনো আদেশ মানি নাই, আজকে অন্তত একটা আদেশ আপনার মানি। এজন্য বলার সঙ্গে সঙ্গে আমি দৌড় দিয়ে ঝাঁপ দিলাম। আল্লাহ সঙ্গে সঙ্গে বলবেন, যাও বান্দা, যেহেতু তুমি আমি আল্লাহর আদেশ পালনার্থে
সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে ঝাঁপ দিয়ে গিয়ে জাহান্নামে পড়লা। যাও বান্দা, আমার এই ওয়ার্ডার মানার কারণে আমি আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এবার দ্বিতীয় বান্দাকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, কি বান্দা তোমার কি অবস্থা? তুমি আজকেও আমার কথা শোনো না, দুনিয়ায়ও শুনলা না, আজকেও শোনো না। এবার ওই বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ প্রতিদিন বিসমিল্লাহির রহমানির রহিম শুনতাম, প্রতিদিন আপনার নাম রহমান আমি শুনতাম আল্লাহ। ওই রহমান নাম আমার দিলের মধ্যে আসছে। আমি চিন্তা করে দেখলাম, আমার মা যদি আজকে থাকতো, তিনি আগুনের মধ্যে আমি পুড়ি, এটা কোনোদিন চাইতো না। আমার বাবা যদি আজকে থাকতো, আমি জাহান্নামের আগুনের মধ্যে পুড়ি, এটা আমার বাবা চাইতো না। চিন্তা করে দেখলাম, আপনি আল্লাহ যেহেতু রহমান, আমার বাবা মার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়া আপনি করেন। তাই বারবার আমি পেছনের দিকে তাকাই, দেখি আমার আল্লাহর একটু দয়া আমার প্রতি হয় কিনা। আল্লাহ বলবেন, যাও বান্দা, যেহেতু তোমার আমার দয়ার প্রতি এত বিশ্বাস, যেহেতু তোমার আমার প্রতি এত অগাধ বিশ্বাস, বান্দা আমি আল্লাহর রহমান নামের উসিলায়, আমি আল্লাহর গফফার নামের উসিলায় তোমার থেকে জাহান্নামের সিদ্ধান্ত সরিয়ে নিলাম। যাও বান্দা, তুমি জান্নাতে চলে যাও। মাফ করে দিবেন। এরপরেও থেকে যাবে একজন, যার ব্যাপারে হাদিস শরীফে এসেছে জান্নাতে যাওয়া সর্বশেষ ব্যক্তি, জান্নাতে যাওয়া সর্বশেষ ব্যক্তি। এটা বলেই শেষ করে দিব ইনশাআল্লাহ। এই জাহান্নামে থাকা সর্বশেষ ব্যক্তি যে জান্নাতে যাবে, সে ওই জাহান্নামের গর্তের মধ্যে পড়তেই আছে, ডাকতেই আছে। ওই দুইজন তো মাপ পেয়ে গেছে, সে আর মাপ পায় না। লম্বা সময় পরে আল্লাহ তাআলার একটু দয়া হবে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, বান্দা তোমার কি আবদার বলো তো? তো এই বান্দা বলবে, আল্লাহ আমার বেশি কিছু আবদার না, আমাকে জাহান্নামে দেয়া লাগবে না, আমাকে জান্নাতে দেয়া লাগবে না, আমাকে একটু জাহান্নামের ওই কিনারায় নিয়ে দেন, আমি আর কিচ্ছু চাইবো না। আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, তো মনে থাকবে তো? জাহান্নামের ওই কিনারায় দিয়ে দিলে আর কিচ্ছু চাইবা না তো? ওই সন্তানকে দেখবেন না, সে একটা চকলেট চাইছে, আপনি রাজি হন না, সে বলতেছে একটা চকলেট, আর কিছু নেব না। সে বলে যায়, জি আব্বা, শুধুমাত্র কি নিব? একটা চকলেট নিব। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, বান্দা এটাই তোমার শেষ আবদার তো, আর তোমাকে ডাকবা না? বান্দা বলবে, না আল্লাহ আর ডাকবো না, শুধু আমার একটু কর্নারে নিয়ে দেন, এখানে বেশি শাস্তি অনুভব হয়, একটু কর্নারে আমাকে নিয়ে দেন। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, ফেরেশতা যাও তো আমার ওই বান্দাকে একটু জাহান্নামের কর্নারে নিয়ে দাও। এবার জাহান্নামের কর্নারে নিয়ে যাওয়ার পরে বান্দা আবার ডাকবে, আল্লাহ। আল্লাহ প্রশ্ন করবেন, কিরে বান্দা, একটু আগেই না কথা দিলা জাহান্নামের কিনারায় নিয়ে গেলে তুমি আর আমাকে ডাকবা না? বান্দা বলবে, ওগো আল্লাহ, আরেকটা আবদার, জাহান্নামের কিনারায় আমার তাপ লাগে, জাহান্নামের উপরে আমাকে একটু উঠিয়ে দে। আল্লাহ বলবেন, না বান্দা, তুমি একবার কথা দিয়েছো, আর কিচ্ছু চাইবা না। না বান্দা, আর কোনো সুযোগ নাই, যেখানে আছো ওখানেই তুমি থাকো। বান্দা এবার বলবে, আল্লাহ আমাকে একটু জাহান্নামের উপরে উঠিয়ে দেন, এই যে ওয়াদা করতেছি আর কখনো আপনাকে ডাকবো না। আল্লাহ বলবেন, সত্য নি বান্দা? বান্দা বলবে, সত্য। আল্লাহ এবার ফেরেশতাকে বলবেন, যাও ফেরেশতা যাও, আমার ওই বান্দাকে জাহান্নামের উপরে উঠিয়ে দাও। ওই বান্দা এবার জাহান্নামের উপরে ওঠার পর আবার ডাকবে, আল্লাহ। আল্লাহ এবার ধমক দিয়ে বলবেন, কিরে বান্দা, একটু আগেই না কথা দিলা আর আমাকে ডাকবা না, আবার কেন ডাকো? বান্দা এবার বলবে, আল্লাহ ওই যে দূরে একটা সুন্দর গাছ দেখা যায়, ওই গাছের ছায়ার নিচে আমার একটু বসতে মনে চায়, ওয়াদা দিলাম আর কিচ্ছু আপনার কাছে আমি চাইবো না। আল্লাহ এবার বলবেন, কথা সত্য নি? বলবে, হ্যাঁ সত্য। বারবার তুমি কথা দিচ্ছ আর ভঙ্গ করতেছো। বান্দা এবার বলবে, আল্লাহ
এটাই আমার শেষ আবদার, আর কখনো আপনাকে আমি ডাকবো না। আল্লাহ এবার ফেরেশতাকে বলবেন, যাও ফেরেশতা যাও, আমার ওই বান্দাকে ওই দূরের সুন্দর গাছের নিচে নিয়ে যাও, বসিয়ে দাও। বান্দা এবার গাছের নিচে বসে গাছের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায়। একটু পরে আবার বলে আল্লাহ। আল্লাহ বলেন, কিরে বান্দা, একটু আগে না ওয়াদা দিলা আর আমাকে ডাকবা না, এখন কেন তুমি আমাকে আবার ডাকতেছো? বান্দা বলবে, ওগো আল্লাহ, ওই যে দূরে একটা সুন্দর গেট দেখা যায়, আপনার কাছে আবদার, আমাকে একটু ওই গেটের কাছে নিয়ে যান। কথা দিলাম আমি গেটের মধ্যে ঢুকবো না, শুধু দেখে চলে আসবো। আল্লাহ বলবেন, না বান্দা, বারবার তুমি কথা দিলা, বারবার তুমি ওয়াদা ভঙ্গ করছো, বান্দা আর সুযোগ নাই। বান্দা বলবে, ওগো আল্লাহ, শেষবারের মতো ওয়াদা দিতেছি, আর ওয়াদা ভঙ্গ করব না, আপনাকে আর ডাকবো না। আল্লাহ বলবেন, ফেরেশতারা যাও, আমার ওই বান্দাকে ওই জান্নাতের সামনের যে গেট, ওই গেটের কাছে নিয়ে যাও। এরপর ওখানে যাওয়ার পর বান্দা যখন গেটের সৌন্দর্য দেখবে, ভেতরে দেখবে খাওয়া দাওয়া চলতেছে। ভিতরে কি চলতেছে? খোদা পেটে না, জাহান্নামে তো বুঝ। আহা, কি নিকৃষ্ট খাবার আল্লাহ তাআলা রাখছে। এই খাবার খেতে খেতে তার নারী ভুঁড়ি সব থেতলে যাবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সেদিকে আমি যাব না, যে নারী ভুঁড়ি পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এত উত্তপ্ত, এত জঘন্য খাবার আল্লাহ তাআলা রাখছেন। আল্লাহ আমাদের মাফ করে। এবার ওই খানা দানা দেখে সে বলবে, আল্লাহ, কতদিন যাবত আমি ক্ষুধার্ত, খানা খাই না। ওগো আল্লাহ, আমার শেষ আবদার, ভিতরে একটু নিয়ে যান, একটু খানা আমি মন ভরে খাবো। আল্লাহ বলবেন, না বান্দা, কতবার তুমি ওয়াদা দিয়েছো, বারবার ওয়াদা ভঙ্গ করেছো, এবার আর তোমার আবদার আমি আল্লাহ রাখবো না। বান্দা এবার বলবে, ওগো আল্লাহ, একটু ভিতরে আমাকে যেতে দেন, খানা খাবো, এরপরে আর কোনো কিচ্ছু চাইবো না। আল্লাহ বলবেন, বান্দা কথা সত্য কিনা? বান্দা বলবে, সত্য, ওয়াদা করলাম আর আপনাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবো না। এবার বান্দাকে যখন ভিতরে নিয়ে যাওয়া হলো, বান্দা ওখানে খানা খাওয়ার পর এত স্বাদ, এত তৃপ্তি, ওই গেট থেকে ভিতরে দেখা যায় নানান রঙের সৌন্দর্য আর ফুলের বাগান। এবার বান্দা আল্লাহ ডাক দেয়া শুরু করবে, আল্লাহ। আল্লাহ বলবেন, কিরে বান্দা, কতবার ওয়াদা ভঙ্গ করবা? বারবার তুমি কথা দাও আর কথা ভঙ্গ করো। বান্দা, এবার তোমার ডাক আমি আল্লাহ আর শুনবো না। বান্দা বলবে, ওগো আল্লাহ, শেষ আবদার, শেষবারের মতো আমার চাওয়া, একবার আমাকে ভিতরে দিয়ে দে, ওই ভিতর থেকে আমি ঘুরেই চলে আসবো। ওয়াদা দিলাম আপনাকে আর আমি ডাকবো না। এবার আল্লাহ বলবেন, কথা সত্য কিনা? বান্দা বলো। বান্দা এবার আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলবে, ওগো আল্লাহ, আপনার ইজ্জতের কসম খেয়ে বললাম, ভিতর থেকে একবার শুধু আমি ঘুরে আসব। আল্লাহ বলবেন, যাও বান্দা, তোমার শেষ আবদার রাখলাম। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, আমার এই বান্দাকে জান্নাতের ভিতরে নিয়ে যাও, বান্দা ঘুরে চলে আসবে। এবার বান্দা ভিতরে যাওয়ার পরে ফেরেশতারা তারে বলবে, চলো, ভিতরে তো ঘোরা শেষ, তুমি না আল্লাহকে কথা দিছো, ঘোরা হয়ে গেলে তুমি চলে আসবা, চলে আসো। এবার বান্দা কোনোভাবে আসবে না, ফেরেশতা তাকে টানে, বান্দা শুধু সামনের দিকে যায়। এবার আল্লাহ জিজ্ঞেস করবেন, ও ফেরেশতারা, কি হয়েছে, আমার বান্দা কি বলে? ফেরেশতারা বলবে, ওগো আল্লাহ, আপনার বান্দা কথা দিয়েছিল ভিতরে এসে চলে যাবে, কিন্তু এই যে দেখেন, আপনার বান্দা ভিতরে আসার পর আর বাহিরে আসতে চায় না। তখন বান্দা বলবে, ওগো আল্লাহ, কোরআন সত্য কিনা? আল্লাহ বলবেন, হ্যাঁ সত্য। আপনার কালাম সত্য কিনা? আল্লাহ বলবেন, হ্যাঁ বান্দা, আমার কালাম সত্য। বান্দা এবার বলবে, ওগো আল্লাহ, আপনি কি আপনার কালামের মধ্যে বলেন নাই, যারা একবার জান্নাতে যাবে
যারা একবার জান্নাতে প্রবেশ করবে তারা আর কোনোদিন জান্নাত থেকে বের হবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন, যারা নেক আমল করবে ঈমান আনার পরে তাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি, তারা সেখানে চিরকাল থাকবে। বান্দা বলবেন, আল্লাহ আপনার কোরআন যদি সত্য হয়, আপনার কালাম যদি সত্য হয়, তাহলে আপনার কোরআনের মধ্যে আয়াত, এই আয়াতের মধ্যে আপনি আল্লাহ বলেছেন জান্নাতে একবার প্রবেশ করলে বান্দা চিরস্থায়ী থাকবে। ওগো আল্লাহ, বলেন না আপনার এই বান্দা কি জান্নাতের ভিতরে না বাহিরে? আল্লাহ বলবেন, ফেরেশতারা তোমরাই বলো। ফেরেশতারা বলবে, আল্লাহ সীমানা দেখে বোঝা যায় আপনার বান্দা জান্নাতের সীমানার মধ্যে। বান্দা এবার বলবে, আল্লাহ কোরআন যেহেতু সত্য, আপনার কালাম যেহেতু সত্য, তাহলে আমি জান্নাতের ভিতরে চলে আসছি, আর আমি বের হব না। আল্লাহ বলবেন, যাও ফেরেশতারা যাও, আমার কালাম যেহেতু সত্য, আমার কোরআন যেহেতু সত্য, আমার বান্দার কথা ঠিক, আমার এই বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দাও। তাহলে আল্লাহ তাআলা জাহান্নাম থেকেও কি করবেন? মাফ করবেন। তবে সেটা প্রসেসিং এর মাধ্যমে। সেটা কিসের মাধ্যমে? প্রসেসিং এর মাধ্যমে। আমাদের গ্রামগঞ্জে দেখবেন তরকারি নষ্ট হয়ে গেল, মা বোনেরা ওইটার আবার একটু জাল দিয়ে প্রসেসিং করে খাওয়া যায়, কিন্তু আগের মতো কি লাগে না, স্বাদ লাগে না। তো প্রথম চান্সে জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ায় থাকতেই আল্লাহর বিধান অনুযায়ী চলতে হবে, আল্লাহকে ভয় করে যেতে হবে, আর পাশাপাশি নিজের কবরটাকে সুন্দর করে যেতে হবে, নিজের কবরটাকে সুন্দর করে। তো নিজেদের কবরকে কি করা লাগবে? সুন্দর করা লাগবে। আপনারা আলহামদুলিল্লাহ সেই শুরু থেকেই আলোচনা শুনছেন। আজকের এই মাহফিলের যে পোস্টার, এই পোস্টারের মধ্যেই লেখা আছে ডোবার পার ফকির বাড়ি কবরস্থান ও এলাকাবাসীর উদ্যোগে। আমরা যেহেতু সবাই